আচ্ছা দেখো আজকে হচ্ছে আমরা এই যে 2021 মে জুনের পেপার মানে ভ্যারিয়েন্ট 1-1টা সলভ করব, ঠিক আছে? বুঝতে পারছি? শুরু করে দেই। হ্যালো, শুরু করে দেই। শ্রেয়সী ওয়াই, আচ্ছা ঠিক আছে। প্রথমে এটা প্রথম কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন কি বলেছে আমাকে একটু দেখি। বলেছে দ্য আচ্ছা এখানে দেখো, the equation of a curve is such that dy over dx is equal to 3 over x to the power 4 plus 32x cubed. It is given that the curve passes through the point 1/2, একটা স্পেসিফিক পয়েন্টের কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। এই ধরনের ম্যাথগুলো আসলে কিসের ম্যাথ বলো তো? কিসের ম্যাথ বলো? ইন্টিগ্রেশনের ম্যাথ। আমাদেরকে গ্রেডিয়েন্ট ফাংশনটা দেওয়া আছে, সো আমরা আমাদের কাছে গিভেন যেটা আছে সেটা আগে লিখে নিই। প্রথমে হচ্ছে কত, ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু 3 ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আমাদের 32 টাইমস এক্স কিউবড। এখন এইটাকে আমরা পাওয়ার ফর্মেট একটু লিখে নিই, ঠিক আছে? ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু 3 টাইমস এক্স টু দি পাওয়ার -4 প্লাস 32 এক্স টু দি পাওয়ার 3, ঠিক আছে? এইটা এখন কি করবো আমরা, বোথ সাইডে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে আমরা কী লিখবো, ডিওয়াই ইজ ইকুয়ালস টু, খেয়াল করে দেখো আমি একটা ব্র্যাকেট দিচ্ছি, 3 টাইমস এক্স টু দি পাওয়ার -4 প্লাস 32 এক্স কিউবড টাইমস ডিএক্স। ক্লিয়ার? এখন গিয়ে হচ্ছে আমরা এখানে দুই সাইডে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছি? এই ব্র্যাকেটটা যদি না দাও তাহলে কি হবে জানো, ইন্টিগ্রেশন সাইনটা যদি দাও ডিএক্সটা এখানে থাকবে আর ইন্টিগ্রেশন সাইনটা এখানে থাকবে, সো লাইক এখানে মার্কস কাটতে পারে। বুঝতে পেরেছো? আর যদি ব্র্যাকেট দিতে না চাও তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশন সাইন আর ডিএক্স টার্মসটা লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ওয়াই ডিওয়াইকে ইন্টিগ্রেট করলে কি হয়, এটা ওয়াই হয়ে যায়, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের কি হবে না, ইন্টিগ্রেশন হবে না, তাহলে 3টা বাইরে রাখলাম। এটা কি হবে, এক্স টু দি পাওয়ার -4 প্লাস 1 ডিভাইডেড বাই -4 প্লাস 1। এগেইন 32 একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা কি হয়, ইন্টিগ্রেশন হয় না, ডিফারেন্সিয়েশন হয় না, সো কী করবো, 32 টাইমস এক্স টু দি পাওয়ার কী হবে 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তারপর লাইনে কি হচ্ছে আমাদের, তারপর লাইনে হয় হচ্ছে দেখো y ইজ ইকুয়ালস টু 3 টাইমস এক্স টু দি পাওয়ার কত -3, আর এখানে হচ্ছে মাইনাস ব্র্যাকেটে 3 রাখলাম, প্লাস এখানে 32 আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 প্লাস সি। সো এটা ক্রস আউট করলে আমার শুধু এখানে -1 থেকে যাবে, এটা ক্রস আউট করলে আমার 8 থেকে যাবে। তাহলে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, y ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স টু দি পাওয়ার -3 প্লাস 8 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখানে কি বলেছে, আমার একটা কার্ভের মধ্যে একটা কোঅর্ডিনেটস আছে, একটা পয়েন্টস আছে যার এক্স কোঅর্ডিনেট হচ্ছে হাফ, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 4। সো আমি এখানে লিখবো হচ্ছে ইউজিং এক্স ইজ ইকুয়ালস টু হাফ, ইউজিং এক্স ইজ ইকুয়ালস টু হাফ অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু 4। দ্যাট ইমপ্লাইজ তোমার হচ্ছে কত, 4 ইজ ইকুয়ালস টু কত হবে, -1 ডিভাইড বাই, আমি এই যে এখানে এই মাইনাস লিখেছিলাম তো এটাকে আমি নিচে লিখতেছি, ডিনোমিনেটরে লিখছি, ঠিক আছে, হোল কিউবড প্লাস 8 টাইমস হাফ টু দি পাওয়ার 4 প্লাস সি। বলা যায়? বলা যায়? আচ্ছা, এটা কি হয়, এটা হচ্ছে -1/8 প্লাস, ঠিক আছে, আমি প্রত্যেকটা ক্যালকুলেশন ডিটেলস দেখাচ্ছি, ঠিক আছে, প্লাস 8 টাইমস এটা কত 1/16 প্লাস সি। তারপর নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, নেক্সট লাইনে আমরা লিখতে পারি 4 ইজ ইকুয়ালস টু, এটা কি হচ্ছে রিভার্স হয়ে যাবে, তাহলে কত -8 প্লাস এটা ক্রস আউট করলে এখানে 2 থাকে প্লাস হাফ প্লাস সি। এটা থাকে না, এটা থাকে না? তারপরে এখানে চিন্তা করো, এটা কত 12, এই সাইডে চলে আসলে কত হবে 12 মাইনাস হাফ মানে কত 11.5, রাইট? তাহলে সি এর ভ্যালুটা আমরা এভাবে লিখতে পারি, সি মানে এভাবে লিখতে পারি, সি ইজ ইকুয়ালস টু 4 প্লাস 8 minus half, so that gives us c is equals to 11.5 if you write in decimal or 23/2 if you write in fraction. Clear? Clear? So finally তাহলে আমাদের সো ইকুয়েশনটা কি হবে, y is equals to মাইনাস কত বলেছিলাম 1/x cubed প্লাস হচ্ছে আমাদের কত 8x to the power 4 আর c এর ভ্যালু কত পেয়েছি আমরা 23/2। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন বা কমেন্ট আছে?
পরেরটা যেতে পারবো? হ্যালো তাসনিম, শ্রেয়সী, ওয়াহি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা চলে গেলাম। ঠিক আছে, পরেরটা কোশ্চেন 2। এটা আমাদের কী টাইপের ম্যাথ, মানে কোন ক্যাটাগরির ম্যাথ বলো তো? হ্যাঁ, এপিজিপি। ঠিক আছে, এইটার মধ্যে কি এপিজিপি মানে ওই যে এখন যেটা 2 দেখা যাচ্ছে, ইজ ইট লাইক এখানে বলেই দিছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাহলে এখানে কিন্তু জিপিটা নাই। ঠিক আছে, শুধু এপি। ক্লিয়ার? আচ্ছা, আমাদের কাছে কি বলেছে, দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 405। ঠিক আছে, অ্যান্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 40 টার্মস ইজ 1410। ফাইন্ড দ্য 60th টার্ম অফ দিস প্রোগ্রেশন। আমরা একটা কাজ করি, আমরা একটা বললাম লেট দ্য ফার্স্ট টার্ম, এটা ম্যান্ডেটরি না, বাট আমি এই প্র্যাকটিসটা করি। ফার্স্ট টার্ম অফ দ্য progression is A and the common difference is D. তাহলে আমাদের কাছে গিভেন কি? আমাদের কাছে গিভেন হচ্ছে S20 is equals to কত? 405. সো S20 মানে কি? 20 divided by 2 টাইমস কত? 2A প্লাস 20 মাইনাস 1 কত? 19D, দ্যাট ইজ ইকুয়ালস টু 405। বলা যায়? বলা যায়? হ্যালো, এইটাতে এটা ক্রস আউট করলে 10, বোথ সাইডে 10 দিয়ে যদি আমি ক্রস আউট করি তাহলে কত পাচ্ছি? 2A প্লাস 19D ইজ ইকুয়ালস টু 40.5। বুঝতে পারছি? এতটুকু বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ। আরেকটা কি বলেছে আমাদের কাছে ইনফরমেশন, আরেকটা কি বলেছে? S40 দেওয়া, রাইট? আরেকটা কি বলেছে? আমাদের বলেছে S40 দ্যাট ইজ ইকুয়ালস টু 1410। বলা যায়? S40 মানে কত? 40 ডিভাইড বাই 2 টাইমস হচ্ছে এগেইন 2A প্লাস 40 মাইনাস 1 কত? 39D, দ্যাট ইজ ইকুয়ালস টু 1410, রাইট? এগেইন আমরা যদি এখানে এটা ক্রস আউট করে ফেলি, যে 0 ক্রস আউট হচ্ছে 4 ডিভাইড বাই 2, আমার এখানে 2 থাকছে, রাইট? তাহলে 141 ডিভাইড বাই 2 আসে হচ্ছে 70.5। তাহলে আমি এখানে লিখতে পারি 2A প্লাস 39D ইজ ইকুয়ালস টু 70.5। এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এতটুকু যে আমি দুইটা যে লিনিয়ার ইকুয়েশন ফর্ম করলাম, এটাতে কারো কোনো কোনো কনফিউশন আছে? তাহলে দেখো এখানেও 2A আছে, এখানে 2A আছে, আমি ইজিলি এলিমিনেশন ইউজ করতে পারি না? হ্যাঁ। সো ইকুয়েশন 1 এখানে কত? 30। তাহলে এক কাজ করি, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 ইমপ্লাইস এই 2A ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি আমরা? 39D মাইনাস 19D ইজ ইকুয়ালস টু 70.5 মাইনাস 40.5, রাইট? সো লাইক হোয়াট ডু উই গেট? 20D ইজ ইকুয়ালস টু এখানে কত চলে আসে? 30, রাইট? 2/2 ক্রস হয়ে যাচ্ছে, সো D ফাইনালি আসতে হচ্ছে 3/2 বলতে পারো, অর ইট ক্যান বি রিটেন 3/2 অর it can be written 1/5. ক্লিয়ার? সো এটা ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এই যে আমাদের যে কমন ডিফারেন্সটা বলেছিলাম। এখন আমাদের কি মিসিং কি লাগবে? আমাদেরকে চেয়েছিল হচ্ছে U68 ইজ ইকুয়ালস টু হোয়াট, মানে 68th টার্মটা কত? সরি 60th টার্ম, নট 68, 60th টার্মটা কত? ক্লিয়ার? হ্যাঁ, 60th টার্মটা আসলে কি হয়? U60 ইজ ইকুয়ালস টু A প্লাস 59D। এখন ডিটা আমরা পেয়ে গেছি, আমাদের মিসিং কি? আমাদের মিসিং হচ্ছে এটা কীভাবে বের করবো? লাইক উই ক্যান সাবস্টিটিউট দিস দ্য ভ্যালু অফ ডি অ্যাট এনি ইকুয়েশন, ইদার লাইক 1 অর ইকুয়েশন 2। এটা এখানে লিখছি যে লাইক ইউজিং ডি ইজ ইকুয়ালস টু 1.5। ঠিক আছে, 1 ইমপ্লাইজ তোমার কত? 2A প্লাস 19 টাইমস 1.5 উইল গিভ আস 40.5। দেন এটা কত আসে? 19 টাইমস 1.5, এটা আসে হচ্ছে তোমার 28.5। সো 2A ইজ ইকুয়ালস টু 40.5 মাইনাস 28.5, সো 2A ইজ ইকুয়ালস টু কত আসে? এটা হচ্ছে 12 আসে, সো 12। ঠিক আছে, তারপর হচ্ছে বোথ সাইডে যদি আমরা ক্রস আউট করি 2 দিয়ে, তাহলে এটা কত আসে? 6 চলে আসে। তাহলে এ কত? এ হচ্ছে আমাদের 6, দ্য ফার্স্ট টার্ম 6। সো আমাদের যে 60th টার্ম, সো U60 উড বি 6 প্লাস কত? 59 টাইমস হচ্ছে আমাদের 1.5, সো দ্যাট উইল গিভ আস কত? 94.5। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 94.5। কোনো প্রবলেম?
কোনো কনফিউশন? সো আমরা পরেরটায় যেতে পারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এইবার আমরা পরেরটায় চলে গেলাম। ঠিক আছে, পরেরটায় চলে গেলাম। এখানে কি নাম্বার 3, এটা কিসের ম্যাথ আমাদের বলো? বাইনোমিয়াল এক্সপ্যানশন, রাইট? তাহলে আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য ফার্স্ট 3 টার্মস, নট দ্য অল দ্য টার্মস, ফার্স্ট 3 টার্মস ইন দ্য এক্সপ্যানশন অফ 3 minus 2x whole to the power 5 in ascending powers of x. তাহলে আমরা এটা এখানে লিখি। আমাদের কি বলেছে? 3 minus 2x to the power 5। এটাকে যদি আমরা বাইনোমিয়াল ফর্মুলার মধ্যে, যেটা অলরেডি তোমাদের MF19 দেওয়া থাকবে, সেভাবে লিখি। প্রথমটা আসবে কত? 3 to the power 5 প্লাস পরে হচ্ছে 5c1 টাইমস হচ্ছে আমাদের কত? 3 to the power 4 টাইমস হচ্ছে আমাদের -2x। পরের টার্মটা হচ্ছে কত? 5c2 পরে হচ্ছে কত? 3 কিউবড। আর একটা হচ্ছে আমাদের কত? -2x হোল স্কোয়ার। আর আমাদের আর টার্ম লাগবে না, প্রতিটি টার্ম হয়ে গেছে। 3 to the power 5 মানে কত? 3 to the power 5 মানে হচ্ছে 243। 5c1 যদি ক্যালকুলেটারে নাও, 5c1 হচ্ছে 5, 3 to the power 4 হচ্ছে 81। আমি এটা লিখি, আর এখানে -2x এর কারণে এভাবে লিখলাম -2, তো মানে এভাবে লিখলাম, এই মাইনাসটা এখানে লিখলাম। তাহলে 5 টাইমস 81 টাইমস হচ্ছে 2x। ঠিক আছে, আমি তাও যতটা ডিটেলস পারি দেখাচ্ছি। 5c2 হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের কত? 27। আর এখানে হচ্ছে এই যে এই পাওয়ার হচ্ছে ইভেন, হ্যাঁ, এই জন্য মাইনাসটা কী হয়ে যাচ্ছে? মাইনাসটা থাকছে না, -2x এর উপর পাওয়ারটা হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? 4x স্কোয়ার প্লাস ডট ডট। সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে 243। তারপর হচ্ছে এদেরকে মাল্টিপ্লাই করলে চলে আসে হচ্ছে 810x। আর এখানে হচ্ছে প্লাস কত আমাদের? প্লাস 1080x স্কোয়ার। ক্লিয়ার হয়েছে সবার? এটা পরেরটা যাব। আচ্ছা, এটা 8 লিখেছি, ঠিক আছে, এটা 8। পরেরটা মানে এটা সেকেন্ড হাফে আর কি। ঠিক আছে, সো এটা আমরা পেয়ে গেলাম, রাইট? এটা আমাদের লাগবে। এখন আমাদেরকে বলেছে হেন্স। হেন্স যখনই বলা থাকবে একটা কোশ্চেনে হেন্স মানে হচ্ছে আগের পার্টের আনসারটা আমাকে ইউজ করতে হবে। আমাকে বলেছে হেন্স ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন দ্য এক্সপ্যানশন অফ 4 + x হোল স্কোয়ার টাইমস 3 - 2x হোল টু দি পাওয়ার 5, যেটা একটু আগে আমরা এক্সপ্যান্ড করে আসছি। তাহলে আমরা একটু লিখলাম। আমাদের কি বলেছে? 4 + x হোল স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের কত? 3 - 2x টু দি পাওয়ার 5। তাহলে এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলা আমরা ব্রেকডাউন করতে পারি। তাহলে এটা যদি এভাবে ব্রেকডাউন করি তাহলে কী লিখতে পারি? দেখো তো, 16 + 8x প্লাস হচ্ছে আমাদের কত? x স্কোয়ার। আর টাইমস ওইখানে প্রথম তিনটা টার্ম কী ছিল? 243 - 810x প্লাস হচ্ছে আমাদের কত? 1080x স্কোয়ার। এই তিনটা টার্মস ছিল। এখন এদের মাল্টিপ্লিকেশন থেকে আমি যে এক্স স্কোয়ার টার্মটা পাবো সেগুলো কীভাবে পাবো? এইটা একটু দেখাচ্ছি। এক্স স্কোয়ার টার্ম কীভাবে পাচ্ছি আমরা? এইটা যখন এই এক্স যখন এই 243 সাথে এক্স স্কোয়ার যখন এই 243 সাথে মাল্টিপ্লাই হবে, এইটা একটা পাবো। তারপরে এইখানে 8x যখন এখানে -810x এর সাথে মাল্টিপ্লাই হবে, এরা যখন নিজেদের মাঝখানে মাল্টিপ্লাই করবে, এটা পাবো। আর এটা হচ্ছে এখানে 16 যখন আমাদের এখানের 1080x স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করবে। এই তিনটা পেয়ারই হচ্ছে আমাদেরকে এক্স স্কোয়ার দিবে। তাহলে কি হচ্ছে? এইটার এটা হচ্ছে আমাদের কত? 243x স্কোয়ার। এটা কত হচ্ছে? প্লাস হচ্ছে আমাদের 8x টাইমস হচ্ছে -810x প্লাস এটা কত আমাদের? 16 টাইমস 1080x স্কোয়ার, 16 টাইমস 1080x স্কোয়ার। সো ফাইনালি এটা পাচ্ছি আমরা কত? 243x স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত? -6480x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত? এই দুইটা মাল্টিপ্লাই করলে হয় 17280x স্কোয়ার। সো ক্যালকুলেটার নিয়ে এদেরকে তুমি যদি সব কিছু ক্যালকুলেট করো তাহলে হচ্ছে চলে আসবে হচ্ছে 11043x স্কোয়ার। সো কোএফিশিয়েন্ট কী হবে আমাদের? সো কোএফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার দ্যাট উড বি হোয়াট? 11043। ঠিক আছে, লাস্টে এই লাইনটা না লিখলে কিন্তু তোমার কোএফিশিয়েন্ট যদি তোমরা ধরো এই জায়গায় যদি রেখে দাও, মানে 11043x স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার টার্ম। সো এটা যে কোএফিশিয়েন্ট যে 11043 11043, এটা তোমাকে দেখাতে হবে। ক্লিয়ার? যাবো পরেরটায়? হ্যাঁ, ওকে, ঠিক আছে। পরেরটায় দাঁড়াও, পরেরটা হচ্ছে আমাদের ট্যান গ্রাফ।
ঠিক আছে, এই ট্যান গ্রাফটার হচ্ছে আমাদের ট্যান গ্রাফে ইউজুয়ালি মানে y ইজ ইকুয়ালস টু ট্যান এক্স যদি এইভাবে থাকে, একটা জাস্ট এমনি লিখতেছি y ইজ ইকুয়ালস টু ট্যান এক্স, ঠিক আছে, মানে এক্সের কোফিশিয়েন্ট যখন 1 তখন বলতে পারবা যে ট্যান এক্সের পিরিয়ড কত থাকে? ট্যান এক্সের পিরিয়ড কত থাকে বলো? নো ওয়ান, কেউ বলতে পারছি না আমরা এটা? 180 ডিগ্রি থাকে। সো তার মানে এভরি 180 ডিগ্রি পরপর একটা অ্যাসিমটোট লাইন হওয়ার কথা, রাইট? অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে যেখানে যেমন লাইক তুমি যদি ট্যান এক্সের এই কার্ভটা এভাবে চিন্তা করো, ঠিক আছে, এখানে ধরো আমি এরকম করে এখানে একটা কি আছে 90 একটা অ্যাসিমটোট লাইন, তারপরে কি আছে আমার একটা 180 থাকে। সো এটা কি হয়, এখান থেকে এরকম করে এটা যায়, রাইট? দেখো এখানে যে জিরোটা পাইলাম, আবার কি হচ্ছে এখান থেকে জিরো, তাহলে এই যে জিরো দুইটা যে জিরো পাচ্ছি এদের মাঝখানেও মানে দুইটা সেম ফেজের পয়েন্টের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ পিরিয়ডের সমান ডিস্টেন্স থাকে, রাইট? দুইটা সেম ফেজের পয়েন্টে মানে এখানে জিরো ক্রস করতেছে, এখানে জিরো ক্রস করতেছে, তাহলে দিস টু পয়েন্টস আর অন দ্য সেম ফেজ। এই কথাটা বলতে পারি, তোমরা ফিজিক্স তো পড়ছো, এই কথাটা বলতে পারি না, দে আর অন দ্য সেম ফেজ। তাহলে তাদের মাঝখানে যে ইনবিটুইন ডিস্টেন্সটা হবে সেটাই হচ্ছে পিরিয়ড, রাইট? সো এখানে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে সেম ফেজ কোথায় আছে দেখো, এই যে এখানে এটা কত π/4, আরেকটা সেম ফেজ কোথায় আছে বলো তো? এখানে না, এটা না? তাহলে এই দুইটা ডিস্টেন্স কত হবে? সো আমরা এটাকে বলতে পারি, আমি যে পিরিয়ডটা বের করছি আমরা জাস্ট লাইক পিরিয়ড, ঠিক আছে, পিরিয়ড বের করছি, এটা কত আমাদের 5/4π মাইনাস 1/4π, কত আসে এটা বলো? জাস্ট পাই আসে না, এটা শুধু পাই আসে না, কথা বুঝতে? হ্যাঁ আমাদেরটা কি ছিল, ঠিক আছে, আচ্ছা। তাহলে এবং দেখো এই যে এক্সের কোএফিসিয়েন্ট, এখানে কিন্তু এক্সের কোএফিসিয়েন্ট কত 1 আছে, তার মানে কিন্তু এটা ঠিক আছে, আমাদের যেটা আমরা বলছিলাম। তো এখানে লেটস সে যদি আমার এটা এরকম থাকতো y ইজ ইকুয়ালস টু tan bx, ঠিক আছে, তখন এই b এর ভ্যালুটা 1 হইতো, যেটা এখন আমরা পাইছি, কারণ এটা এখানে দেখো x এর অলরেডি দেওয়া আছে। এখন কতটুকু শিফট হয়েছে, এখন এইটুকু আমরা বুঝি এটা কতটুকু শিফট হয়েছে। এইটা জিরোতে ছিল, এখানে জিরোটা ছিল, এখন জিরো কোথায় পাওয়া যাচ্ছে? এই যে এখানে ছিল, রাইট? এটা এখানে হওয়ার কথা ছিল, এই জিরোটা এখন কোথায় পাওয়া যাচ্ছে বলো? হ্যাঁ, মানে π/4 পাওয়া যাচ্ছে না? তাহলে এইটা শিফট হয়ে এখানে চলে আসছে না, π/4 চলে আসছে না? তাহলে আমার যে x মাইনাস বি যে লেখাটা আছে, বি এর ভ্যালুটা কত হওয়া উচিত? b ইজ ইকুয়ালস টু π/4 হওয়া উচিত। এটা কি আমরা বুঝতে পারছি? এটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সি কত, সি হচ্ছে কি একদম মাঝখানে লাইনটা, রাইট? কোথায় জিরো পাইছি আমরা, কোথায় জিরো পাইছি বলো তো? সি করে গ্রাফটাকে কি ভার্টিক্যালি উপরে নিচে করে না, আপ ডাউন করে না? সো এইটা যদি এই সি এর ভ্যালুটা এখানে ছিল, বাট এই জিরোটা এখান দিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, এই কার্ভটা আসলে এরকম করে হওয়ার কথা ছিল। এই যে π/4 এটা আসলে কার্ভটাকে এখান থেকে এইটুকু সরাই নিয়ে আসে, এই কার্ভটা এরকম করে যাওয়ার কথা ছিল, রাইট? এরকম করে যাওয়ার কথা ছিল। সো এটাকে 1 ইউনিট উপরে তুলে দিছে কে? এই যে সিটা, বুঝতে পারছো? তাহলে সি এর ভ্যালু কত হবে? সি মাস্ট বি 1, এগ্রিড? আরেকটা আমরা কি জানি, আরেকটা হচ্ছে যে আমাদের 10 π/4 আমরা 1 পাওয়ার কথা, রাইট? ক্যালকুলেটার নাও, 10 π/4 বলো আর 1045, এটাতে 1 হওয়ার কথা না? আমার কথা বুঝো নাই? হ্যালো, লাইক তোমরা একটু ইয়াতে থাকো। এই যে দেখো আমরা যে এখানে এটা তো কত, এটা কত বলেছিলাম, এটা যদি 0 হয় এটা হচ্ছে π/2, রাইট? আর এটার মাঝখানে কি এটা π/4 না? ইজন্ট ইট π/4? সো এখানে কি হয়, π/4 এটা 1 হওয়ার কথা, বুঝতে পারছো?
কিন্তু এখানে কি আছে দেখো তো, যদি তুমি কার্ভটাকে এইভাবে নিয়ে আসো, এটা তো π/4 শিফট করছে, ঠিক আছে? π/4 শিফট করার কারণে আগে যেটা π/4 ছিল এটা এখন কোথায় চলে আসছে? π/2 চলে আসছে, রাইট? এইখানে আমাদের এক্স কতটুকু শিফট করছে, মানে কতটুকু ট্রান্সলেশন হয়েছে এক্সের, এক্স ডিরেকশনে। এই যে দেখো, আমরা ট্রান্সলেশন পড়ে আসছি না যে এক্স মাইনাস এ যদি থাকে তখন আমাদের ট্রান্সলেশন ভেক্টরটা কী হয়? A0, মনে আছে? সো এখানে আমি লিখতেছি যে এখানে দেখো এক্স মাইনাস বি, তার মানে π/4 কি এই সাইডে সরে গেছে না? সো এই পয়েন্টটা এই যে এখানে থাকার কথা ছিল, সে এখানে সরে আসছে, তাহলে এখানে যেটা π/4 যেটা থাকার কথা ছিল সে এখানে সরে আসবে না? এবং এইখানে 1 হওয়ার কথা, রাইট? অ্যান্ড সি এর ভ্যালু 1 হওয়াতে এটা বেসিক্যালি 2 হওয়ার কথা, কিন্তু এখন কত আছে? এখন কত আছে? 3 আছে। তাহলে এটা কত হবে? মানে আমারটা 3 আছে, আমি তো 1-এ আছি, মানে আমি তো এখানে এই যে কত π/2, ধরো এক সেকেন্ড দাঁড়াও। তাহলে এখন এখানে π/4 এই যে দেখো, আমার এটা এখানে পাওয়ার কথা না? আমরা এটা কত পাচ্ছি? এখানে 3 পাচ্ছি না? 2 ইউনিট যে এটাকে উপরে নিয়ে চলে গেছে, এটা কে নিয়ে চলে গেছে? মানে আমার তো সি তো 1, রাইট? সি ইজ ইকুয়ালস টু 1, রাইট? কিন্তু টোটাল তো আমরা এখানে 3 পাচ্ছি, রাইট? যখন tan x, whenever tan x is equals to 1, whenever tan x equals to 1, তখন আমরা 3 পাচ্ছি। তার মানে এই tan x এর সাথে আসলে কত মাল্টিপ্লাই হয়ে রয়েছিল? a মাল্টিপ্লাই হয়ে রয়েছে। এর ভ্যালু কত হইতে হবে 3 বানাইতে? তোমার tan x, হ্যাঁ এখানে দেখো, এই যে এখানে লিখতেছি, এখানে দেখো একটু লিখতেছি, দেখো a tan x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3 পাচ্ছি আমরা, এটা বুঝতে পারছি? একটু চিন্তা করো, a tan x প্লাস 1, এটা 3 পাচ্ছি, এতটুকু বুঝতে পারছি? সো tan x যদি 1 হয় এটা আমাকে 1 দিবে, ঠিক আছে? এটা আমাকে 1 দিবে, খেয়াল করে দেখো, এটা যদি 1 দেয় তখন কী পাচ্ছি? a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3 পাচ্ছি, তাহলে a কত পাচ্ছি? 3 মাইনাস 1, সো a ইজ ইকুয়ালস টু 2 পাচ্ছি। এটা কি বুঝতে পারছি? বাকিরা শ্রেয়সী, মুইজ, এটা কিন্তু কেউই পারো নাই। এটা কি বুঝতে পারছি নাকি পারি নাই? শ্রেয়সী অতটা কনফিডেন্ট মনে হচ্ছে না তোমার বোঝাটা। আচ্ছা, এনিওয়েজ পরে আবার পোস্ট করলে আবার দেখে নিও, ঠিক আছে? আমি পরেরটায় যাই, পরেরটায় যাব। এটা আরো অনেকগুলো ইয়ে আছে, তোমরা হচ্ছে ইকুয়েশন বানায় সলভ করতে পারতা। কিরকম করে বলো? আরেকটা দেখাবো। লেটস সে আমি এত কিছু বুঝি নাই, এভাবে করি, ঠিক আছে? এইটাকে আরেকটা ওয়েতে করতেছি। এখানে দেখো, আমাকে কি দেখো, যখন π/4 এক্স যখন π/4, তখন আমার ইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু কত? 1 না? হ্যালো, 1। তাহলে এটাকে কি লেখা যায়? তো এটাকে লেখা যেত হচ্ছে a টাইমস 10 π/4 মাইনাস b ইজ ইকুয়ালস টু 1। এইটা একটা রিলেশনশিপ আসতেছে। আরেকটা কি আসতেছে? যখন এখানে π/2, যখন এখানে না, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, থাক, এটা যাওয়ার দরকার নেই, ঠিক আছে? পরে এটা পরে করবো আমরা। এরকম করে করার আরও কমপ্লেক্সিটি চলে আসতেছে। পরেরটাই চলে যাই তাহলে, ঠিক আছে? পরেরটাই চলে গেলাম। এই যে এইটা হচ্ছে কিসের? কোশ্চেন 5। এটা হচ্ছে আমাদের কি জিওমেট্রিক সিরিজের ম্যাথ। এটা কি বুঝতে পারছি? হ্যালো, কি বলেছে? দ্য 5th, 6th and 7th terms of a geometric progression are, এটা হচ্ছে আমাদের কি 5th টার্ম, এটা 6th টার্ম, এটা হচ্ছে আমাদের কত 7th টার্ম। বলছে কে
given that k is negative, বলে দিছে k negative, find the sum to infinity of the progression. আচ্ছা, sum to infinity আগে ফর্মুলাটা আমরা লিখে নিই। s infinity হচ্ছে আমাদের কত, a divided by 1 minus r, where কি হচ্ছে a হচ্ছে আমাদের কি, a is the first term and r is the common ratio. সো এই দুইটাই আমাদের কাছে আননোন, রাইট? এখন রাইট নাও আমরা এই দুটো কি জানি? এখন আমাদের জার্নি হচ্ছে এই দুইটার ভ্যালুটা, আমাদের ফার্স্ট জার্নি মানে আমাদের এই ম্যাথের জার্নির ফার্স্ট পার্ট হবে এই দুইটার ভ্যালু খুঁজে বের করা, এই দুইটা ভ্যালু আননোন ভ্যালু খুঁজে বের করা। তাহলে আমাদের এখানে কি বলে দিচ্ছে, u5 আমাদেরকে বলেছে u5 is equals to 8k, ঠিক আছে, u6 is equals to -12 and u7 is equals to 2k, এটা বলে দিয়েছে। আমরা আর কি লিখতে পারি, আর লিখতে পারি হচ্ছে u6 divided by u5, so that is -12 divided by 8k, বলতে পারি? হ্যালো, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হয়? এটাকে সিম্পলিফাই করলে -3/2k বলা যায়। সো দিস ইজ 1r, এটাও কিন্তু একটা r আমার, ঠিক আছে। আবার r কে এইভাবে লেখা যায়, u7 ডিভাইড বাই u6 কত ছিল আমাদের, u7 ছিল হচ্ছে 2k আর এটা ডিভাইড বাই -12, সো এটা চলে আসে -k/6। সো এইটাও r এইটাও r, এই দুটোকে আমরা বুঝতে পারছি। তাহলে এই দুটোকে ইকুয়েট করে আমি লিখতে পারি না যে লাইক -3/2k is equals to -k/6, বলতে পারি? মাইনাসে মাইনাসে ক্রস আউট হয়ে যাচ্ছে, বোথ সাইডে এটা 2 দিয়ে 6 ক্রস আউট হচ্ছে, তাহলে এটা কত 3 থাকছে, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি k স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার্ড। সো কে কত আসতেছে, কে চলে আসতেছে হচ্ছে তোমার প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার্ড। সো কে ভ্যালু পাচ্ছি আমরা হচ্ছে একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে কে হচ্ছে আমাদের -3, বলে দিছে কে নেগেটিভ, তাহলে এটা কি আমাদের নট অ্যাপ্লিকেবল, এইটা আমাদের জন্য অ্যাকসেপ্টেড আনসার। সো কে যদি আমাদের -3 হয়ে থাকে তাহলে আর বের করে ফেলি আমরা, আর হচ্ছে আমাদের কত, আর কি ছিল আমাদের -3/2 টাইমস আর কে এর ভ্যালু হচ্ছে -3, তাহলে এটা কত চলে আসতেছে, আর আমাদের আর চলে আসতেছে হাফ। আর যদি হাফ থাকে তাহলে আমরা এটাও বের করতে পারি, আমাদের কি বলে এটাকে, এটাও বের করতে পারি, রাইট? কি বলেছিল, u6 is equals to -12, বলতে পারি u6 is equals to -12, এটা বলেছিল। u6 মানে কত, a times r to the power 5 is equals to -12, so a times half to the power 5 is equals to -12. So what does that mean, a/32 is equals to -12, তাহলে a চলে আসে কত আমাদের, a চলে আসে হচ্ছে -384। কোনো অবজেকশন এতটুকু নিয়ে? তাহলে আমাদের আর বের করার ছিল, এটা হাফ বের করেছি, আমাদের এ বের করা ছিল -384 বের করেছি। সো আমাদের সাম টু ইনফিনিটি চলে আসবে এখন -384 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ, সো দ্যাট গিভস আস 2 টাইমস -384, সো এস ইনফিনিটি চলে আসে হচ্ছে -768। এটা হচ্ছে আমাদের সাম টু ইনফিনিটি অফ দিস গিভেন জিওমেট্রিক সিরিজ। ক্লিয়ার? কোনো কোশ্চেন ছিল এটাতে? যাব পরেরটায়। ওয়াহি, তারপরে চলে আসে আমাদের 6, কোশ্চেন 6 চলে আসলো। কোশ্চেন 6 কি বলেছে, দাঁড়াও একটু ভিউ এরিয়ার মধ্যে এনে নিই, ঠিক আছে। এখানে কোশ্চেন 6 কি বলেছে আমাকে, দ্য ইকুয়েশন অফ এ কার্ভ, এটা কিসের ম্যাথ, এটা কোয়াড্রেটিকের ম্যাথ, ঠিক আছে। কি বলেছে আমাকে, দ্য ইকুয়েশন অফ এ কার্ভ ইজ 2k minus 3x squared minus kx minus k minus 2 where k is a constant. The line y is equal to 3x minus 4 is a tangent to the curve. এটা একটা কোয়াড্রেটিক ইন টার্মস অফ কে দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা যদি এই কোয়াড্রেটিকের ট্যানজেন্ট হয় তাহলে তাদের যে কম্বাইন্ড কোয়াড্রেটিকটা জেনারেট হবে, ঠিক আছে, তাদের যে কম্বাইন্ড কোয়াড্রেটিকটা জেনারেট হবে এবং ওইটা অবশ্যই
ax squared plus bx plus c is equal to 0 এই ফর্মে যখন আমরা এভাবে জেনারেট করতে পারবো তখন সিন্স এটা ট্যানজেন্ট উই ক্যান কাম টু দ্য কনক্লুশন দ্যাট দ্য ডিসক্রিমিনেন্ট b স্কোয়ার্ড মাইনাস 4ac দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 0 বুঝতে পেরেছি সো আমাদের কাজ হচ্ছে এই দুটাকে ইকুয়েট করা সো আমাদের কি দেওয়া একটা y হচ্ছে আমাদের কত 2k minus 3 times x squared minus kx minus k minus 2 এটা একটা y আরেকটা y কত আমাদের আরেকটা y হচ্ছে আমাদের কত 3x minus 4 সো আমরা এই দুটাকে ইকুয়েট করে লিখতে পারি 2k minus 3 times x squared minus kx minus k minus 2 is equals to 3x minus 4 বলতে পারি এবার এটাকে রিঅ্যারেঞ্জ করে সব লেফট সাইডে নিয়ে চলে আসি আমরা ঠিক আছে তাহলে কি লিখতে পারি 2k minus 3 x squared minus k times x এটার সাথে minus 3x লিখলাম আর এখানে হচ্ছে কত প্লাস 4 minus k minus 2 ঠিক আছে is equal to 0 বলা যায় তারপরে এইটাকে কি আমরা এখানে 2k minus 3 times x squared ঠিক আছে আর এখানে মাইনাস খেয়াল করে দেখো মাইনাস এটাকে k plus 3 times x আর এইটা এখানে কি হচ্ছে প্লাস 2 মাইনাস মানে প্লাস 2 মাইনাস k মানে হচ্ছে 4 plus 2 হচ্ছে 6 মাইনাস k এভাবে লিখলাম তাহলে এখানে একটা ব্র্যাকেট দিলাম তাহলে রাইট নাও আমার যে ইকুয়েশনটা এখন আমাদের খেয়াল করে দেখো এটা ax squared plus bx plus c is equal to 0 এই ফর্মে আসে না তাহলে এখন আমরা ডিক্লেয়ার করতে পারবো যে আমাদের যে ডিসক্রিমিনেন্ট x এর কোএফিশিয়েন্ট কত -k plus 3 তাহলে আমি লিখবো হচ্ছে -k plus 3 হোল স্কোয়ার মাইনাস 4 a কত a হচ্ছে আমাদের 2k minus 3 টাইমস আমাদের c কত 6 minus k দ্যাট ইজ ইকুয়ালস টু 0 বলা যায় হ্যাঁ হ্যালো আচ্ছা এখানে আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যায় না মানে আমি এটাকে 6 minus k না I mean like there is no harm in writing 6 minus k but like আমার একটু OCD হচ্ছে আমি এটাকে k minus 6 লিখতে চাই বুঝতে পারছো সো নেক্সট লাইনে I can write like this k plus 3 whole squared minus minus প্লাস হয়ে যাচ্ছে তাহলে 4 times 2k minus 3 আর এখানে হচ্ছে আমাদের k minus 6 is equal to 0 কোনো প্রবলেম আছে এভাবে লিখলে লেখা যায় কথা বলেন হ্যাঁ মানে আমি একটা এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি এই মাইনাসটা এখানের সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে তুমি যদি এটা আনইজি লাগে তাহলে তুমি এই যেভাবে আসে এইভাবেই রাখো কোনো সমস্যা নাই এখন এটাকে এক্সপ্যান্ড করি এটাকে পরে এক্সপ্যান্ড করি এটাকে কি k plus 3 হোল স্কোয়ার এভাবেই রাখলাম আর এখানে হচ্ছে প্লাস 4 টাইমস এটা কত হচ্ছে 2k স্কোয়ার্ড মাইনাস 3k তারপর এটা কত আমাদের মাইনাস কত 12k তাই না মাইনাস 12k আর এটা কত প্লাস 18 ইজ ইকুয়ালস টু 0 এইবার আমরা এক্সপ্যান্ড করি হ্যাঁ ও না এটা 3k লিখতে গিয়ে আমি 36 লিখে ফেলেছি এটা মাল্টিপ্লাই করে থ্যাংক ইউ তাসনিম তাহলে এটা কত চলে আসছে আমাদের k স্কোয়ার্ড প্লাস 6k প্লাস 9 ঠিক আছে প্লাস 4 টাইমস এটা কত চলে আসছে 2k স্কোয়ার্ড এটা হচ্ছে মাইনাস 15k প্লাস 18 ইজ ইকুয়ালস টু 0 বলতে পারি তারপরের লাইনে আমাদের k স্কোয়ার্ড প্লাস 6k প্লাস 9 প্লাস এটা কত আসছে আমাদের 8k স্কোয়ার্ড ঠিক আছে 8k স্কোয়ার্ড এটা কত মাইনাস 60k আর এটা কত হচ্ছে 18 টাইমস 4 হচ্ছে প্লাস 72 ইজ ইকুয়ালস টু 0 এখন এটা হচ্ছে k স্কোয়ার আর 8k স্কোয়ার মানে 9k স্কোয়ার এটা 6 আর এটা মাইনাস 60 তাহলে মাইনাস 54k এটা 72 এটা 9 তাহলে প্লাস হচ্ছে আমাদের কত 81 ইজ ইকুয়ালস টু 0 সবগুলো কি 9 এর মাল্টিপল না তাহলে 9 দিয়ে যদি আমরা একটা 9 কমন নাও অথবা 9 দিয়ে ডিভাইড করো যেভাবে তুমি বলো তাহলে এটা কী পাচ্ছি আমরা k স্কোয়ার্ড মাইনাস 6k প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0 তাহলে 9 তো 0 হতে পারে না তাহলে এটা আবার কি এটা চলে আসে k মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 তাহলে ফাইনালি আমরা k এর ভ্যালু কত পাচ্ছি k ইজ অনলি ভ্যালু অফ k ইজ 3 বুঝতে পেরেছি এই যে এটা পুরো ইয়েটা আমি একটা ভিউয়ের মধ্যে এনে দেখালাম ঠিক আছে
হয়েছে? যাবো পরেরটায়। ওয়াহি ওয়াহি হ্যাঁ ওকে ঠিক আছে। এরপরে এই ম্যাথটা ঠিক আছে, এখানে কি বলেছে, এটা একটা ট্রিগোনোমেট্রির ম্যাথ। আমার কি বলেছে, প্রুফ, প্রথমটা হচ্ছে ট্রিগোনোমেট্রি পার্ট 1 হচ্ছে আইডেন্টিটি প্রুফ। কি বলছে, প্রুফ দ্যাট দ্য আইডেন্টিটি 1 - 2 sin square theta ডিভাইড বাই 1 - sin square theta is equals to 1 - tan square theta। ঠিক আছে, তাহলে আমরা এইসব সিনারিতে কী করি, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। লিখলাম লেফট হ্যান্ড সাইডে কি গিভেন ছিল, 1 - 2 sin square theta ডিভাইডেড বাই 1 - sin square theta। আচ্ছা, এইটাকে কি লেখা যায়, এটাকে খেয়াল করে দেখো তো, অনেকভাবেই লেখা যায়। ঠিক আছে, 1 মানে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা না, এই 1, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে তো ছিল -2 সাইন স্কোয়ার থিটা। আবার 1 - সাইন স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা না, হ্যাঁ 1 - সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা না, কেউ কথা বলে না, হ্যালো। তাহলে আমরা নিউমেরেটরে কি পাচ্ছি, এখন আমরা নিউমেরেটরে পাচ্ছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। এইটাকে স্প্লিট করে আমি এইভাবে লিখতে পারি না, যে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা লিখতে পারি, which gives us in the next line 1 - tan square theta, যেটাই এই যে দেখো আমাদেরকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলেছিল, 1 - tan square theta, so we end up getting the right hand side, so right hand side, like this is my right hand side, so our left hand side is equivalent to our right hand side, hence the identity is proved. Clear? বুঝে গেছে? হ্যাঁ, যাবো পরের পার্টে। লেখাটা ভালো আর কি, মানে এটা বেস্ট প্র্যাকটিস আর কি, মানে এটা আইডেন্টিটি প্রুফ করার মানে রেগুলার মানে এস্টাবলিশড কনভেনশন, রুল বলবো না, বাট দিস ইজ দ্য কনভেনশন আর কি। বুঝতে পারছো, তুমি যখন 90 আপ মার্কস পেয়ে যাবে তখন এগুলির জন্য হচ্ছে, মানে 90% আপ মার্কস পেয়ে যাবে তখন এগুলির জন্য মার্কস কাটা হইতে পারে, সো বি কেয়ারফুল উইথ দ্যাট। সো যাবো পরেরটায়, বাকিরা হ্যালো, কি বলেছে আমাকে এর পরের পার্ট বিতে কি বলেছে, তারও পার্ট বিতে বলেছে আমাকে হেন্স, এই যে এগেন হেন্স মানে হচ্ছে আগের আইডেন্টিটির রিলেশনশিপটা আমাকে ইউজ করতে বলেছে। কীভাবে বুঝবো, এই যে হেন্স ওয়ার্ডটা দিয়ে, হেন্স solve the equation this is equals to 2 tan to the power 4 theta where theta lies between from 0 to 180 degree inclusive, right? So এখানে আমরা এইকে শুরু করলাম 1 - 2 sin square theta divided by 1 - sin square theta that is equals to 2 tan to the power 4 theta. So এটা আমরা কি পেয়েছি, এটা আমরা পেয়েছি 1 - tan square theta, এটা আমরা পেয়েছি হচ্ছে 1 - tan square theta is equals to 2 tan, এই দেখো এখানে হচ্ছে tan to the power 4 থিটাকে আমি tan square থিটা এটার উপর হোল স্কোয়ার লিখলাম। কোনো প্রবলেম আছে, কারো আপত্তি আছে? তাহলে এখন আমরা কি করতে পারি, লেট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লেট ইউ ইজ ইকুয়ালস টু tan square থিটা। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, 1 - u is equals to 2u squared। সো এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা এইভাবে লিখতে পারি 2u squared plus u minus 1 is equals to 0, রাইট? হ্যাঁ, এটাকে মিলটা ফ্যাক্টরেশন করা যায় না? 2u squared plus 2u minus 1 is equals to 0. সো এখান থেকে 2u কমন নিলে আমাদের কত, u plus 1 minus 1 কমন নিলে আমাদের u plus 1 is equals to 0। এখন u plus 1 ফ্যাক্টরটা যদি কমন নেই, তাহলে 2u minus 1 is equals to 0। তাহলে কি আসছে আমার, বলো, u is equals to -1 or
2u ইজ ইকুয়ালস টু 1। এখন ইউ কী ছিল? ইউ ছিল হচ্ছে একটা, খেয়াল করে দেখো, টেন মানে একটা স্কোয়ার টার্ম, রাইট? টেন স্কোয়ার থিটা, একটা স্কোয়ার টার্ম কখনো নেগেটিভ টার্ম প্রডিউস করতে পারবে? সো দিস ইজ নট অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের জন্য রয়ে গেল কোনটা? রয়ে গেল হচ্ছে 2 tan square theta is equals to 1. That gives us tan square theta is equals to half. So that gives us tan theta is equals to plus minus 1 over square root 2. ঠিক আছে, এরপরে আমাদের কি আসে? বেসিক্যালি থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স প্লাস মাইনাস এটা হচ্ছে 1 ওভার স্কোয়ার রুট 2। ঠিক আছে, দেখো tan কোথায় কোথায় প্লাস? tan হচ্ছে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। এখন 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত নিতে বলেছে, লাইক আমি প্লাস মাইনাসের জন্য সেম ম্যাগনিটিউডটা সেম পাচ্ছি। তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে tan ইনভার্স 1 ওভার স্কোয়ার রুট 2 এটাকে আমরা ক্যালকুলেটারে বের করব। এটা চলে আসে হচ্ছে তোমার এটা এই থিটাটা চলে আসে হচ্ছে 35.3। ঠিক আছে, আপ টু 1 ডেসিমাল প্লেস। সেটা যদি 35.3 আসে, এটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেলটা বা রেফারেন্স অ্যাঙ্গেলটা, সেটা কিসের জন্য পেলাম? এই পজিটিভ 1 ওভার স্কোয়ার রুটের জন্য। কিন্তু আমার তো একটা নেগেটিভ 1 ওভার স্কোয়ার রুট 2 আছে, সেটার জন্য কোথায় পাবো? এই কোয়াড্রেন্ট থেকে পাবো। কীভাবে পাবো? 180 মাইনাস থিটা। তাহলে আমাদের একটা থিটা হবে হচ্ছে 35.3 ডিগ্রি, আরেকটা হচ্ছে 180 মাইনাস 35.3 ডিগ্রিস। তাহলে এটা কত চলে আসে আমাদের? থিটা ইজ ইকুয়ালস টু 35.3 ডিগ্রিস, আরেকটা চলে আসে হচ্ছে আমাদের কত? 144.7 ডিগ্রিস। বুঝে গিয়েছে? থার্টি 5.6 তো আসার কথা না। দিস ইজ লাইক, মানে তুমি কি এটাকে ডেসিমেল লেখছো নাকি এক্স্যাক্ট ফরম্যাটে লেখছো? না, তুমি যেটাই করো না তো কেন, দেখি আমি এখন আবার এই দেখো আমি এখানে করতেছি। ঠিক আছে, তার আমি একটু দেখাচ্ছি। এই দেখো তাসনিম, তুমি কি লিখছিলে জানো? এই যে 35.26 ছিল না? মেবি তুমি এটাকে ওভারলুক করছো। তুমি টুটাকে ওভারলুক করে 35.6 লিখে ফেলছো। বুঝতে পেরেছো? সো এটা করা যাবে না। ওকে, যাবো পরের ম্যাথটায়। আমাদের কত নাম্বার শেষ হলো? 7 শেষ হলো। আমি কি 8-এ যাবো? এই 8 ম্যাথ করতে গিয়ে এটা দেখে কার কার মাথা ঘুরছে বলো? আর কার কোনো রিঅ্যাকশন আছে? এটা দেখে ব্যাটম্যানের কথা কার মনে পড়ছে? এটা আমার বলো তো। এক্স্যাক্টলি। আর কারো মনে পড়ে না ব্যাটম্যানের কথা? আমার এটা দেখে বলছে যে ব্যাটম্যানের সিম্বল কেন দিছে। আচ্ছা, এনিওয়েজ কি বলছে? দ্য ডায়াগ্রাম শো, শ্রেয়সী ইউ আর টু সাইলেন্ট, তুমি কি আসো? দ্য ডায়াগ্রাম শোজ এ সিমেট্রিক্যাল মেটাল টেপ। মানে সিমেট্রিক্যাল মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি মানে এরকম লাইক লাইন অফ সিমেট্রি আছে। ঠিক আছে, দ্য প্লেট ইজ মেড বাই রিমুভিং 2 আইডেন্টিক্যাল পিসেস ফ্রম এ সার্কুলার ডিস্ক উইথ সেন্টার সি। দ্য বাউন্ডারি অফ দ্য প্লেট কনসিস্ট অফ 2 আর্কস পিএস, এই যে একটা আর্ক, আর এটা হচ্ছে কিউ আর of the original circle and 2 semicircle with PQ and RS the diameter, যেটা PQ এবং RS এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। এখন আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে the radius of the circle with center C is 4 সেন্টিমিটার। ওকে, তাহলে সেন্টার সি, আমরা একটা কাজ করি, এদেরকে কানেক্ট করি। ঠিক আছে, এদেরকে এইভাবে কানেক্ট করি। এটা মানে এই যে এখান থেকে দেখো, তার মানে সি থেকে কিউ 4 সেন্টিমিটার, সি থেকে এস 4 সেন্টিমিটার। আবার যদি তুমি এখানে এদেরকে এভাবে কানেক্ট করো, ওকে,
তাহলে আমি কিন্তু এখানেও তখন আমরা কি পাচ্ছি, এই যে পিসি এটা 4 সেন্টিমিটার, সিআর এটাও 4 সেন্টিমিটার। ক্লিয়ার? আরেকটা কি বলেছে দেখো, পি কিউ এবং আর এস এরাও হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে এই যে আমি যদি এখানে এদেরকে কানেক্ট করি, আর এখানেও এদেরকে কানেক্ট করে নিলাম, ঠিক আছে? সো তার মানে কি, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার বলা যায়? According to the information given in the question, can I say all the sides of the triangle PCQ are 4 centimeters each? Yes, sir. আচ্ছা, তাহলে এই কথাটা এখানে লিখি আমরা। আমাদেরকে কোশ্চেনটা কি বলে, শো দ্যাট অ্যাঙ্গেল PCS, where is the angle PCS? this angle, ঠিক আছে, this angle is 2 pi, মানে 2/3 বা 2 pi/3 এভাবে বলা যায়, 2 pi/3 রেডিয়ান। এটা আমাদেরকে শো করতে হবে। বুঝতে পেরেছি? কিভাবে শো করব? প্রথম কথা হচ্ছে আমি এই যে জিনিসগুলো লিখলাম সেটাই লিখি। আমাদের কত, PC = QC = 4 সেন্টিমিটার। রিজন কি? তারা রেডিয়াস, রাইট? রেডিয়াস। আরেকটা বলছে PQ is also 4 সেন্টিমিটার। এটা হচ্ছে গিভেন, আমাদের এখানে গিভেন, সবই আসলে গিভেন। তাহলে আমি কি ডিক্লেয়ার করতে পারি যে PCQ যে ট্রায়াঙ্গেল PCQ is an equilateral triangle, এই কথাটা বলতে পারি আমরা? যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে এখানে এই ট্রায়াঙ্গেলের ইচ অ্যাঙ্গেল, এইটা অর তোমার হচ্ছে যে এইটা অর এইটা, এটা সবাই কত, pi/3 করে, pi/3 রেডিয়ান করে না? সো ক্যান আই সে লাইক PCQ is to pi/3 রেডিয়ানস, এই কথাটা বলতে পারি? তাহলে এই যে এইটা কি হবে, এই পুরোটা কত, এই পুরোটা পাই না? একটা স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত, এই পুরোটা পাই না? তাহলে আমি দিস প্লাস দিস মিলে আমার পাই হচ্ছে, রাইট? সো আমি লিখতে পারি যে PCS, লাইক যেটা আমাকে চেয়েছে, অ্যাঙ্গেল PCS প্লাস আমাদের এটা কত, PCQ, এটা হচ্ছে আমাদের পাই, এটা বলতে পারি? এই অ্যাঙ্গেলটা আমরা মাত্র বের করেছি, সেটা কত, pi/3। তাহলে PCS = pi - pi/3, that gives us PCS = 2 pi/3 রেডিয়ান। সো যেটা আমাদেরকে শো করতে বলেছে সেটা আমরা শো করে ফেললাম। শোন, ওয়াহি আসো, এটা পারছিলা? তোমার ব্যাটম্যান এতই অপছন্দ? না স্যার, আমার তো হ্যাঁ কি, ও আচ্ছা, তুমি তাহলে এখনো ম্যাচিউরড হও নাই, তুমি ব্যাটম্যান পর্যন্ত যাইতে পারো না, তুমি নিনজা হাতুড়ি পর্যন্ত বসে আসছো। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, বলেছে ফাইন্ড দ্য এক্স্যাক্ট পেরিমিটার অফ দ্য প্লেট। কোশ্চেনটা পড়ো, ফাইন্ড দ্য এক্স্যাক্ট পেরিমিটার অফ দ্য প্লেট। তাহলে আমরা একটু প্ল্যানিং করি আমরা, ঠিক আছে? এক্স্যাক্ট পেরিমিটার কী আসবে, আমি এই পার্টটা ওখানে নিচে করছি না, আমি এই পার্টটা উপরে করছি, ঠিক আছে? পেরিমিটারের প্ল্যানিংটা কী আসতেছে খেয়াল করে দেখো, এইখানে যে PS যে আর্ক আর এখানে যে QR যে আর্ক, এরা আইডেন্টিক্যাল আর্কটা, এটা আইডেন্টিক্যাল মানে ইকুয়াল ইন লেন্থ হবে না? আর এখানে যে সেমি সার্কেল, এই যে এইটা যে সেমি সার্কেল, এটা যে সেমি সার্কেল আর এখানে যে সেমি সার্কেল, এই দুইটা সেমি সার্কেলও তো ইকুয়াল। তাহলে এই দুইটা সেমি সার্কেল মিলে আসলে কি হচ্ছে, একটা ইয়ে হচ্ছে না, সার্কেল হচ্ছে না অফ রেডিয়াস 2, কারণ এটা তো ডায়ামিটারের লেন্থ কত ছিল, ডায়ামিটার লেন্থ ছিল 4 সেন্টিমিটার। তাহলে এটার একদম মাঝখানে কি আছে, এটার একদম মাঝখানে হচ্ছে তোমার এই যে এইখানে হচ্ছে আমার সেন্টার হবে, রাইট? সেন্টার হলে এটা কত, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, বলা যায়? তাহলে এইটার যে পেরিমিটার, এটাকে আমি লিখতে পারি 2 টাইমস, লেটস সে PS, আমাদের PS পেরিমিটারটা
2 টাইমস পিএস হ্যাঁ পিএস আর্ক, আর একটা প্লাস হচ্ছে আমাদের পাই 2 স্কোয়ার, এটা বলতে পারি? এটা কি ও পাই 2 স্কোয়ার কেন? এটা তো বলতে পারি না, এটা তো 2 পাই আর। তুমি জি স্কোয়ার জি স্যার বললা কেন? খালি সবসময় জি স্যার করো না, তারপর দিয়ে দাঁত চালা দিও ফার্স্ট। 2PS প্লাস 2 টাইমস পাই টাইমস 2, এই কথাটা বলতে পারি? এই কথাটা বলতে পারি? হ্যাঁ তাসনিম কি বললা? আচ্ছা, পিএস আর্কটা কি হবে? আর্ক থেটা না? পিএস যে আমাদের যে আর্ক, মানে আর্ক লেন্থ কত? আর্ক থেটা না? তাহলে এটা কত চলে আসে? এখানে থেটাটা কত? থেটাটা হচ্ছে 2π/3, তাহলে পির পেরিমিটারটা হচ্ছে 2 টাইমস 2π/3 প্লাস হচ্ছে আমাদের 4π, এটা বলা যায়? তাহলে এটা কি আসতেছে? 4π/3 প্লাস 4π কত আসে? 4 যদি কেন মাল্টিপ্লাই হবে বলো? ও ও হ্যাঁ 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 সরি সরি সরি, এই যে এখানে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এখানে একটা আচ্ছা এটা কেটে দিচ্ছি, দেখো কতগুলো ক্রস আউট হচ্ছে। মুইজ তুমি না হইলে আমার কি হইতো বলো তো? প্লাস 4π এখন হয়েছে মুইজ? তাহলে এখন আমার কি আসতেছে? 16π/3 প্লাস 4π, রাইট? 2 টাইমস 4 8, 8 টাইমস 2 16, 16π/3 প্লাস 4π/3 প্লাস 4π, এটা ক্যালকুলেটর দিয়ে করলে আমার এটা চলে আসে 28π/3 সেন্টিমিটার। দিস ইজ দ্য এক্স্যাক্ট কি লেন্থ অফ দ্য পেরিমিটার। ক্লিয়ার? এটা কার সবার হয়েছে এক্সেপ্ট ওয়াহি? ওয়াহি তো এটা দেখে নিনজা আতরের সাথে খেলতে চলে গেছে। তাহলে এটার কি পরের পার্টটা যাবো, যেটা সবার ফেভারিট ছিল? শ্রেয়সী যাবো পরের পার্টে? হাসতেছো কেন? এটা তো আমাদের জন্য, যখন একটা জিনিস মনে রাখবা, যখন তোমাদেরকে বলবে যে শো দ্যাট দ্য এরিয়া অফ দ্য, আমরা কিন্তু অ্যাটলিস্ট আনসারটা জানি। সো এই ধরনের যখন শো দ্যাট বলে, তখন না আসলে ওরা আমাদের লাইফটা অ্যাকচুয়ালি ইজি করে দেয়, বুঝতে পারছো? এটা যদি বলতো যে ফাইন্ড দ্য এক্স্যাক্ট এরিয়া অফ দ্য প্লেট, এবং তখন যে এটা লিখতে হতো, এটা কিন্তু আমরা কেউ জানতাম না, জানতাম? সো দোয়া করো যেন ওরা যখন কোনো কিছু এক্স্যাক্ট চায় ওটা যেন শো করতে বলে, বুঝতে পারছো? তাহলে অ্যাটলিস্ট তুমি কম্পেয়ার করতে পারবো ওয়েদার ইউর আনসার ইজ রাইট অর রং। বুঝতে পেরেছি? এখন আসি আমরা এইটাকে একটু প্ল্যানিং করতে, ঠিক আছে? যে আমরা এটা কীভাবে বের করব, খেয়াল করে দেখো। আমরা এইটা কিভাবে তোমার হচ্ছে এটা এরিয়াটা বের করতে পারি। এটা হচ্ছে একটু চিন্তা করে আমরা এটা মুছে নিই, ঠিক আছে? আমরা একটু মুছে নিই, ঠিক আছে? আমাদের এখানে যে জার্নিটা হবে এটা হচ্ছে মোস্টলি প্ল্যানিংয়ে ইনভলভ হবে। তার আমি একটু পজ দিয়ে মুছে আবার এটা দিচ্ছি না। আচ্ছা দেখি মুইজ, প্রথমে তুমি বলো, তুমি এটাকে নিয়ে কি প্ল্যান করছিলে বলো? আমি করছিলাম হচ্ছে আপনার এই সেক্টর দুইটার এরিয়া বের করছি। কোন সেক্টর? সেক্টরের নাম বলতে হবে তো। পিসিএস আর কিউসিআর। পিসিএস, এটা একটা সেক্টর বের হলেই তো আরেকটা বের হয়ে যায়। হ্যাঁ, তারপর সেক্টর বের করছো, তারপরে তারপর স্যার ওই যে সিএসআর ট্রায়াঙ্গেলটা বের করে ওইটা ট্রায়াঙ্গেল। কিন্তু এখানে তুমি যখন এটা করতেছো, এখানে কিছু এরিয়া, এই যে এটা মাইনাস হয়ে যাচ্ছে না? এই যে এখানে মাইনাস কেন হবে? এটা সেক্টরের মধ্যে চলে যাচ্ছে না? তুমি আমার কথাটা বুঝো, তুমি যখন সেক্টর নিচ্ছ, খেয়াল করে দেখো, তুমি যখন সেক্টর নিচ্ছ, এইগুলো তো এই এরিয়াটা তো ছিল না, এটা কি ছিল? স্যার থাকবে না? কেমনে থাকবে? হ্যাঁ হ্যাঁ কি সেক্টর কাউন্ট করলে ওই এরিয়াটা চলে আসে। আমাকে বুঝাও তুমি কেমনে, মানে আমি যদি এখান থেকে এই সেক্টর আর এই সেক্টরটা নিচ্ছি, আমি তো এই পুরো এরিয়াটা পাচ্ছি, রাইট? এর মাঝখানে এইটা কি এক্সট্রা, এই দুইটা এক্সট্রা এরিয়া না? হোয়াট আর ইউ গোয়িং টু ডু অ্যাবাউট দ্যাট এক্সট্রা এরিয়া? স্যার আমি এটার পর হচ্ছে
কি আপনার ট্রায়াঙ্গেল দুটো বের করে ট্রায়াঙ্গেলটার নাম বলো। আচ্ছা, ট্রায়াঙ্গেলটার নাম বলো। স্যার ট্রায়াঙ্গেল হচ্ছে কি সিএসআর। CSR, আচ্ছা ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ এই ট্রায়াঙ্গেল বের করলাম, তারপরে কি করছো? এটা বের করে হচ্ছে কি তাইলে পুরো জিনিসটার এরিয়া পেয়ে গেলাম, ওইখান থেকে জাস্ট সেমি সার্কেল দিলাম আর কি। মানে তুমি হচ্ছে এইটা নিলা আর ট্রায়াঙ্গেলটা নিলা, তাহলে হচ্ছে পুরোটার এরিয়া পাইলা, রাইট? আর হচ্ছে তারপরে কি মানে দুইটা সেমি সার্কেল মিলে তো একটা সার্কেল হয়, ওইটার এরিয়াটা বাদ দিয়ে দিছো, এই তো? জি স্যার। ওকে, ঠিক আছে, গুড প্ল্যান। সবাই বুঝতে পারছো প্ল্যানটা? শ্রেয়সী বুঝতে পারছো? জি স্যার, আমি এটাই করছি। আচ্ছা, তাসনিম? আমি এটা করছি। ওকে, ঠিক আছে। আমি একটু ডিফারেন্টভাবে করছিলাম আর আমারটা একটু ডিফিকাল্ট হয়েছে, তাহলে আমি এটা দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমি এটা একটু এখানে করি। আমি এটা রাখলাম, আমাদের পিকচারটা সামনে রাখলাম, ক্লিয়ার? হ্যাঁ, হ্যালো, বুঝতে পেরেছো? যতটুকু লেখা যায়, মানে অতটা প্রথম আমার কি লাগবে, আমাদের একটা সেক্টর এরিয়া লাগবে। সেটা কি সেক্টর হচ্ছে এনি সেক্টর, মানে কারণ হচ্ছে কি PCS আর ওইটা হচ্ছে QCR, এরা হচ্ছে আইডেন্টিক্যাল সেক্টর। তাহলে আমি যেটা করতে পারি যে লাইক সেক্টর হচ্ছে PCS, এটা কত, হাফ আর স্কোয়ার্ড থেটা। হাফ হচ্ছে তো হাফ, আমাদের আর কত ছিল, এটা 4, তাহলে 4 স্কোয়ার্ড, ঠিক আছে? থেটা কত ছিল, 2π/3। থেটা বলতে যে আমি এই যে এই অংশটা বোঝাচ্ছি, ক্লিয়ার? যেটা আমাদের একদম পার্ট এতে আমরা করে আসছি, এগ্রিড? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কত চলে আসতেছে আমাদের, এটা 2 আর 2 তো ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে এটা কত চলে আসতেছে বলো? হ্যালো, 16π/3 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? এবার আসি আমরা একটা ট্রায়াঙ্গেল বের করতে। কোন ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই যে CSR, যেটা প্রত্যেকটা লেন্থ আসলে কত, 4 করে, আর এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত, π/3, রাইট? তাহলে আমাদের যে ট্রায়াঙ্গেলটা, এখন যে ট্রায়াঙ্গেলটা বের করবো, ট্রায়াঙ্গেল কত আমাদের, ট্রায়াঙ্গেল হচ্ছে CSR, সেটা হচ্ছে হাফ টাইমস 4 টাইমস সাইন π/3। এটা কত চলে আসে বলো, এটা কত চলে আসে? কথা বলে না, হ্যালো। সাইন এটা মানে √3, আমি লিখে নিই, এটা কত, এটা ক্রস আউট হচ্ছে, তাহলে একটু 2, তাহলে হচ্ছে 8 টাইমস হচ্ছে √3/2, বুঝতে পারছো? তাহলে এটা কত আসে, 4 √3, রাইট? 4 √3 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? আর আমার যে সার্কেল, দুইটা সেমি সার্কেল মিলে যে সার্কেলটা হইতো, ঠিক আছে, লাইক মানে একটা সেমি সার্কেলটাই লিখি, ঠিক আছে? সেমি সার্কেলটা যেটা আসতেছে সেটার এরিয়া কত, পাই টাইমস 2 স্কোয়ার, বাট সিন্স এটা সেমি সার্কেল ডিভাইড বাই 2, রাইট? কত আসে বলো? হ্যাঁ, 2π সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সবগুলো কি আসলে 2 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে কি আমরা এইটা প্লাস এইটা মাইনাস এইটা করবো, তাই না? অ্যান্ড ওইটাকে রেজাল্টটাকে 2 দিয়ে টাইমস করবো, রাইট? সো এরিয়া অফ দ্য প্লেট দ্যাট ইজ ইকুয়ালস টু 2 টাইমস, খেয়াল করে দেখো, এইটা প্লাস এইটা করছি, লাইক কত, 16π/3 প্লাস 4 √3 প্লাস হচ্ছে আমাদের কত, 2π, রাইট? এখন এটা সরিয়ে ফেলি, এটা কত চলে আসে ফাইনালি, এটা কত চলে আসে দেখো, 2 থাকলো এবার এখানে, ঠিক আছে? এই দুটো 16π/3 প্লাস 2 কত চলে আসে, লাইক হ্যাভ উই মেড এনি মিস্টেক? ও, এটা তো মাইনাস করবো, সরি, এই যে এখানে মাইনাস করবো। সো এটা কত চলে আসে, 10, ঠিক আছে? 10π/3 প্লাস হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার। সো নেক্সট লাইনে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, উই গেট
20 pi over 3 plus 8 square root 3 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আচ্ছা, পরেরটা যাব। এই হচ্ছে ফুলটা ইন ওয়ান, মানে ফুল ম্যাথ ইন ওয়ান ভিউ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওয়াহি পরেরটা চলে যাই। Yes, sir. আচ্ছা, এটা একটা ফাংশনের ম্যাথ, রাইট? কোয়েশ্চেন 9 একটা ফাংশনের ম্যাথ। প্রথম পার্টটাই হচ্ছে আমাদের কমপ্লিটিং স্কোয়ার করে। আচ্ছা, কমপ্লিট স্কোয়ার করা অবস্থায় আছে, সো আমাকে আলাদা কিছু করতে হবে না। এইটা fx ইজ গিভেন অ্যাজ x - 2 হোল স্কোয়ার - 4 ফর x গ্রেটার ইকুয়ালস টু 2। সো এখানে লাইন অফ এই fx এর লাইন অফ সিমেট্রিটা, বাট লাইন অফ সিমেট্রি হচ্ছে x ইকুয়ালস টু 2-তে, এটা বলছে f গ্রেটার ইকুয়ালস টু 2। তাহলে আমাদের এখানে মিনিমাম ভ্যালু যেটা কত? মিনিমাম ভ্যালু হচ্ছে -4। এই যে fx এর মিনিমাম ভ্যালু হচ্ছে -4, তাহলে রেঞ্জ অফ fx হবে হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু -4। বোঝা গেছে? অ্যাট যদি এই কোশ্চেনটা চায় নাই, সে আমি লিখতেছি অ্যাট x ইজ ইকুয়ালস টু 2-তে। বুঝতে পেরেছি? মানে এই যে মিনিমাম ভ্যালুটা পাওয়া যাবে আসলে x ইজ 2-তে। তাহলে ঠিক আছে, এটা এমনি জাস্ট লাইক ব্র্যাকেটে এমনি রেখে দিলাম বোঝানোর জন্য। তারপরে আমাদের কি বলছে? ফাইন্ড f ইনভার্স x, রাইট? তাহলে f ইনভার্স x এর জন্য আমরা এই কাজটা করি, লেট y ইজ ইকুয়ালস টু fx। তাহলে fx কত ছিল? fx ছিল হচ্ছে x - 2 হোল স্কোয়ার - 4 ইজ ইকুয়ালস টু y। তারপরে হচ্ছে আমাদের এখন অবজেক্টিভ হচ্ছে x কে সাবজেক্ট বানানো। তারপরে লাইনে আমরা কি লিখবো? x - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু y প্লাস 4। এখন x - 2 ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ y প্লাস 4। ইউজুয়ালি আমরা স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস সিম্বলটা দুটো একসাথে দিই, কিন্তু এইটা আমরা ইনভার্স বের করছি। ইনভার্স বের করা মানে হচ্ছে আমাদের ফাংশনটা 1 ছিল, রাইট? উইদিন দ্য গিভেন ডোমেন ফাংশনটা 1 ছিল। কেউ কি আমাকে বলতে পারবা এই যে এখানে যে আমরা প্লাস মাইনাসের জন্য মাইনাস চুজ করবো নাকি প্লাস চুজ করবো? স্কোয়ার রুটের সামনে সাইনটা কি হবে, প্লাস নাকি মাইনাস? এবং রিজন কি? শ্রেয়সী? প্লাস হবে, কারণ আমাদের ডোমেইনে বলে দিছে x ইজ গ্রেটার আর ইকুয়ালস টু 2 বলে দিছে, ঠিক আছে? এটা যদি লেস বলতো তাহলে আমরা মাইনাস নিতাম। ক্লিয়ার? তাহলে আমাদের x কি আসছে? 2 প্লাস স্কোয়ার রুট অফ y প্লাস 4। হ্যান্স আমাদের যে f ইনভার্স x এটা পাচ্ছি হচ্ছে আমরা 2 প্লাস স্কোয়ার রুট অফ x প্লাস 4। ক্লিয়ার? আচ্ছা, গিভেন দ্যাট, এরপরের পার্ট সিতে চলে যাই আমরা, ঠিক আছে? পার্ট সিতে আমাকে বলেছে given that a is equals to -5/3 solve fx equals to gx. What was gx? gx ছিল কি? gx ছিল হচ্ছে gx is equals to ax plus 2 for all real numbers of x. So এখানে আমাদের কি বলেছে? তাহলে আমরা fx is equals to gx, যেখানে এর ভ্যালু হচ্ছে আমরা -5/3 ইউজ করব। তাহলে এইখানে কত চলে আসে? আচ্ছা, একটা জিনিস লিখে নিই আমরা, ঠিক আছে? when a is equals to -5/3, দেন আমাদের gxটা কত আসে? gxটা হচ্ছে -5/3x প্লাস হচ্ছে 2। জাস্ট লিখে নিলাম এটা আমাদের। আমি আবারও বলতেছি, আমি অনেকগুলো কাজ করি যেগুলো আসলে অপশনাল, বাট লাইক এগুলি করি সো দ্যাট লাইক তোমাদের কোনো জায়গায় কখনো কনফিউশন তৈরি না হয়। ক্লিয়ার? এটা যেটা করেছি এটা পুরোটাই অপশনাল। এটা না লিখলে তুমি যদি এইভাবে প্রসিড করে ম্যাথ করতে, এটা 100% ওকে হইতো এবং কোনো মার্কসও কাটা যেত না। ওকে? সো তাহলে এখন আমরা কি লিখতে পারি? এটা x - 2 হোল স্কোয়ার -4 দ্যাট ইজ ইকুয়ালস টু -5/3x অ্যান্ড প্লাস 2 বলতে পারি? তাহলে এটাকে এক্সপ্যান্ড করে দিই। এটাকে এক্সপ্যান্ড করলে কি হচ্ছে? x স্কোয়ার -4x প্লাস 4 -4 ইজ ইকুয়ালস টু -5/3x প্লাস 2 বলা যায়। দেন এই 4 আর 4 ক্রস আউট হয়ে যায়। এতক্ষণ তো সবাই ওকে আছি? আচ্ছা, এখন আমার এখানে দেখো কোনোটাই কিন্তু নিচে ডিনোমিনেটর নাই, শুধুমাত্র এখানে ডিনোমিনেটর আসে। কি আসে? 3 আসে। তাহলে কাজ করি, আমরা 3 দিয়ে পুরো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দিই।
আমরা 3 দিয়ে পুরো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দিই তাহলে পাচ্ছি হচ্ছে 3x স্কোয়ার্ড মাইনাস 12x ইজ ইকুয়ালস টু মাইনাস 5x প্লাস 6 বলা যায়। তাহলে এরপরে কি আসে আমাদের 3x স্কোয়ার্ড মাইনাস 12x প্লাস 5x minus 6 is equals to 0. So that gives us 3x squared minus 7x minus 6 is equals to 0. এটাকে মিল্টন ফ্যাক্টরেশন করা যায়, তাহলে সেটা করি আমরা। 3x squared minus 6x সরি এটা কি বলেছি আমরা, না এটা 3 আর 6 মাল্টিপ্লাই করলে কত হয় 19, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে 9x, এটা হচ্ছে 9x আর এখানে হচ্ছে প্লাস 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে কি কমন যায় 3x কমন যায়, তাহলে কত x মাইনাস 3, এখানে প্লাস 2 কমন যায় তাহলে হচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো তারপরে আমরা ওই সাইডে কী লিখতে পারি, আমরা লিখতে পারি লাইক x মাইনাস 3 টাইমস হচ্ছে আমাদের 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 বলা যায়, বলা যায়। সো কি আসতেছে x ইজ ইকুয়ালস টু 3 অর x ইজ ইকুয়ালস টু মাইনাস 2/3, দুইটাই কি অ্যাকসেপ্টেড হবে নাকি কোনো একটা ডিসকার্ড হবে, এবং রিজনটা কি কে বলতো, রিজনটা কি বলো, রিজনটা কি কার ডোমেনের বাইরে, fx এর, এই যে fx এর ডোমেন দেওয়া ছিল মাস্ট বি গ্রেটার দেন 0, মানে সরি গ্রেটার দেন 2, তার মানে 2 এর থেকে ছোটো কোনো ভ্যালুই আমরা নিতে পারতাম না, আর এটা তো একটা নেগেটিভ নাম্বার, রাইট। সো এই জন্য এটা হচ্ছে আমাদের নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। অ্যান্ড এরপরে আরেকটা কি বলছে, তাহলে এটা কত আসতেছে, সো আমার বলছে এক্স এর ভ্যালু, সো এক্স ইজ ইকুয়ালস টু 3, এটাই হচ্ছে সলিউশন। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে পরেরটায় যাব, হ্যাঁ আচ্ছা, এইটা মুইজ তুমি টাচই করো নাই, দিস লাইক ভেরি ফ্রাস্ট্রেটেড, ওখানে ফ্রাস্ট্রেটিং আর কি। এটা তুমি এখনো বুঝতেছো না কীভাবে করতে হবে, হ্যাঁ ওকে। প্রথম কথা দেখো ভেতরে কী ছিল, এটা এফ ইনভার্স, এটা কী ছিল এফ ইনভার্স 12 না, একদম ভেতরে কি আছে এফ ইনভার্স 12 আছে। সো লাইক হোয়াট আমাদের এফ ইনভার্স কত বের করেছিলাম আমরা, এফ ইনভার্স এক্স কত বের করেছিলাম বলো, 2 প্লাস স্কোয়ার রুট অফ কত বের করেছিলাম, এক্স প্লাস 4, এটা বের করেছিলাম আগের পার্টটাতে, এটা বের করেছিলাম, ইয়েস অর নো মুইজ। তাহলে এফ ইনভার্স 12 এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে কি আসে, 2 প্লাস স্কোয়ার রুট অফ 12 প্লাস 4 which gives us what, এটা কি 16কে স্কোয়ার রুট করলে আমাদের কত আসে 4 প্লাস 2 মানে এফ ইনভার্স 12 দ্যাট গিভস আস 6, এটা বুঝতে পারছো। তাহলে এখন কি এটা কি লিখতে পারি মুইজ, জি ইনভার্স অফ 6 ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 62, এটা কি বলা যায়, জি ইনভার্স তো নাই, জি অফ লাইক সেটা কেটেই দিলাম, এটা হচ্ছে জি অফ 6 ইজ ইকুয়ালস টু 62, এটা বলা যায় মুইজ। 62 তো গিভেন ছিল, এই যে জি এফ ইনভার্স 12 ইজ ইকুয়ালস টু 62, এটা গিভেন ছিল। তাহলে আমরা কি করলাম, এই যে প্রথমে এই যে এফ ইনভার্স 12 এর ভ্যালুটা বের করলাম, দেখলাম এটা 6 আসে, তাহলে এইটাকে রিপ্লেস করে দিলাম 6 দিয়ে, করা যায় মুইজ। তাহলে আমাদের জিএক্স কত ছিল, এখন আমাদের জি এর কম্পোজিট ফাংশনটা লাগবে, ঠিক আছে। আমাদের জিএক্স ছিল হচ্ছে আমাদের কত এক্স প্লাস 2, রাইট কথা। তাহলে জিএক্স যদি হয় তাহলে এটা কি হবে দেখো তো, এ টাইমস জিএক্স প্লাস 2, এটা হবে না জিএক্স, আবার তাহলে এ টাইমস এটা কত এক্স প্লাস 2 প্লাস 2, এটা হচ্ছে না, তাহলে এটা কি পাচ্ছি আমরা, আমার আচ্ছা দাঁড়াও এটা না আমাদের আগে, আচ্ছা এটাকে এইভাবে চিন্তা করা যায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এটা আমরা কি পেয়েছি বলো, এটা কি পেয়েছি, জি এফ এক্স, রাইট, এটা পেয়েছি না,
তাহলে আমার কি দরকার এখানে 6 দরকার না? হ্যাঁ তাহলে আমি এখানে জি অফ 6 নিলে এখানে কি চলে আসে a টাইমস 6a প্লাস 2 বলা যায়? জি স্যার এই ভ্যালুটাই কি 62 না? জি স্যার সো আমি কি লিখতে পারি সো a টাইমস 6a প্লাস 2 ইজ ইকুয়াল টু 62 বলা যায়? সরি 62 বলা যায়? জি স্যার তাহলে 62 মাইনাস 2 কত? 60, রাইট? হ্যাঁ, তাহলে আমি এটাকে লিখি এখানে দেখো 6a স্কোয়ার্ড এটা কত? প্লাস 2a আর হচ্ছে 2 মাইনাস 62 মানে হচ্ছে মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0 বলা যায়? জি স্যার দেন এটাকে কি সবগুলো ইভেন, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 3a স্কোয়ার্ড প্লাস a মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। 3 টাইমস 30 কত হয়? 90। আবার 10 টাইমস 9ও হচ্ছে আমার 90 হয়। তাহলে এটাকে আমরা 3a স্কোয়ার্ড প্লাস 10a মাইনাস 9a মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি মহিষ? জি স্যার তাহলে এখান থেকে কি প্রথমটা থেকে কি কমন যায়? শুধু a কমন যায়। তাহলে কত থাকে আমাদের? 3a প্লাস 10। পরেরটা থেকে আমার 3 কমন যায়, এগেইন কত থাকে? 3a প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তারপর কি আসে আমাদের? এবার 3a প্লাস 10 ফ্যাক্টরটাকে কমন নিলাম, 3a প্লাস 10 তাহলে কত? a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো আমরা কী পাবো? 3a প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 or a minus 3 is equal to 0. That gives us 3a is equal to minus 10. So a is equal to minus 10 over 3 or a is equal to 3. So these are the two values of a. বুঝতে পেরেছো? জি স্যার কারণ কোশ্চেনের শুরুতেই বলা ছিল ফাইন্ড দ্য পসিবল ভ্যালুস অফ a, মানে বলেই দিয়েছে a এর মাল্টিপল ভ্যালু আসবে। ক্লিয়ার? জি স্যার এখন এটা হয়েছে? এখন জি স্যার বুঝলাম কপি করেছো? ওয়াহি পেরেছিলে এটা? জি স্যার এটা পেরেছিলে? জি স্যার হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আমরা পরেরটাতে চলে যাই। ঠিক আছে, পরেরটাতে কি বলেছে আমাদের? নাম্বার 10, ইকুয়েশন অফ এ সার্কুলার ম্যাথ, মানে কোঅর্ডিনেট জিওমেট্রি বাট সার্কেল, রাইট? আমাদের যখন এরকম অবস্থায় দেয়া থাকে, ঠিক আছে, তখন আমরা আসলে কি লিখতে পারি? আমাদের আচ্ছা সেন্টার তো এখানে চাই নাই, সেন্টার আমরা পরে বের করবো। তারপর আবার বলতেছি এটা সেন্টার কী হবে বলো তো? এটা সেন্টার কত হবে বলো? এখানে মাইনাস, মানে এখানে কত হবে তাহলে? সেন্টার হচ্ছে 2, -3 হবে। এটা কি সবাই বুঝতে পারছো? ক্লিয়ারলি বলো, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। বুঝো নাই? একটা সার্কেলের ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 থাকে, তখন সেন্টার থাকে হচ্ছে -g, -f। এটা কি মনে আছে নাকি নাই? হ্যাঁ, বুঝি নাই? সো লাইক দিস ইজ দ্য রিজন। বুঝতে পেরেছো? ওকে, শ্রেয়সী এটা মনে আছে তো নাকি? আর রেডিয়াস কি হয় শ্রেয়সী তাহলে? এই ফরম্যাটে থাকলে রেডিয়াস কি হয় বলো? মানে এসব কমপ্লিটিং স্কোয়ার করে নাও না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি আর তোমার করতে চাচ্ছি না, ঠিক আছে, মানে প্র্যাকটিসটাকে হার্ম করতে চাচ্ছি না। ওকে, আচ্ছা তাহলে আমি এখানে এখন এই ম্যাথে ফিরে আসি। তাসনিম, ম্যাথে ফিরে আসি। বলছে ফাইন্ড দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্টস এ অ্যান্ড বি ওয়্যার দ্য সার্কেল ইন্টারসেক্টস দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কার কোঅর্ডিনেট 0? ওয়াই। তাহলে আমি কথাটা লিখি, অ্যাট এক্স অ্যাক্সিস আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই কথাটা বলা যায়?
ওয়াই যদি 0 হয় তাহলে আমরা কী পাচ্ছি দেখো তো, এক্স স্কোয়ার্ড মাইনাস 4x মাইনাস 77 ইজ ইকুয়াল টু 0, এই কথাটা বলা যায়। সো নেক্সট লাইন এটাকে মিল্টন ফ্যাক্টরাইজেশন করা যায়, এক্স স্কোয়ার্ড কত মাইনাস 11x প্লাস হচ্ছে আমাদের 7x মাইনাস 77 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে x কমন নিলে x মাইনাস 11 প্লাস 7 কমন নিলে হচ্ছে x মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। সো এটা কত আসছে, x মাইনাস 11 টাইমস হচ্ছে আমাদের x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী আসছে সেটা, x ইজ ইকুয়াল টু 11 অর x ইজ ইকুয়াল টু মাইনাস 7। কী বলে, ফাইন্ড দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্টস এ বি ওয়্যার দ্য সার্কেল ইন্টারসেক্টস দ্য এক্স অ্যাক্সিস। তার মানে এক্স অ্যাক্সিসে একটা পয়েন্ট, লেটস সে দিস ইজ দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট এ অ্যান্ড দিস ইজ দ্য এক্স কোঅর্ডিনেট, দেন দিস শুড বি দ্য এক্স কোঅর্ডিনেট অফ পয়েন্ট বি। কোনটা মেনশন করেনি, জাস্ট এটা আমরা আমাদের মতো কনভেনশন নিয়ে ধরে নিতে পারবো, রাইট। তাহলে আমি এখানে লিখতেছি এ এক্স ইজ ইকুয়াল টু 11 অ্যান্ড বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 7। মানে এটা মানে এখানে আমি বলে দিলাম আমি কোন কনভেনশনটা ফলো করছি। আমি ফলো করছি যে এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 11, বি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস 7। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো এখানে নাম্বার পরেরটা যেতে পারি। তাসনিম, ওয়াহি, শ্রেয়সী, আচ্ছা ঠিক আছে। এখানে কি বলেছে, find the point of intersections of the tangents to the circle at A and B। আচ্ছা তাহলে আমাদের সেন্টার একটু আগে তো আমি দেখেছিলাম, আমাদের সেন্টার কত পেয়েছিলাম আমরা, সেন্টার পেয়েছিলাম হচ্ছে 2, -3। এই সেন্টারটাকে আমি সি বললাম, ঠিক আছে, সেন্টারটাকে আমি সি বললাম এবং এটা বললাম হচ্ছে 2, -3। এ কত আমাদের, এ হচ্ছে আমাদের 11, 0, বি হচ্ছে আমাদের -7, 0। এ আর বিতে ট্যানজেন্টের ইকুয়েশন, মানে এ আর বিতে যেই ট্যানজেন্ট দুইটা আমরা ড্র করতে পারবো, তারা যেখানে মিট করবে বা ইন্টারসেক্ট করবে, ওই ইন্টারসেক্টিভ পয়েন্টটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে আমাদের দুইটা ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। ট্যানজেন্টের গ্রেডিয়েন্টগুলো কীভাবে পাবো, রেডিয়াস ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার রিলেশনশিপে থাকে। তাহলে এসি একটা রেডিয়াস, আবার বিসি আরেকটা রেডিয়াস। সো আমরা কী করবো, এই দুইটা রেডিয়াসের মানে এই যে এইখানে যে রেডিয়াস যে লাইন সেগমেন্টটা হচ্ছে সেই লাইন সেগমেন্টের গ্রেডিয়েন্ট বের করবো। ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখছি এম অফ এসি, এটা কি দিবে আমাকে, খেয়াল করে দেখো এম অফ এসি কী দিবে। আচ্ছা এখানে একটা ভুল লিখেছি, এটা হচ্ছে 2, -3 হবে না, এটা -3 হবে না, কেউ বলো না কেন এটা -3 হবে না। তাহলে আমি একটু কেটে এখানে লিখি, তাহলে এখানে সিটা হচ্ছে আমাদের 2, -3। ক্লিয়ার? স্যার এম অফ এসি কী হচ্ছে দেখো তো, এটা কত আসতেছে বলো, লাইক আমি যদি এইভাবে লিখি এসি, তো -3 - 0 মানে -3 ডিভাইডেড বাই 2 - 11, সো দ্যাট গিভস আস 1/3। ক্লিয়ার? আবার এম অফ বিসি যদি বের করি, ঠিক আছে, এম অফ বিসি যদি বের করি সেটা কত আসতেছে আমাদের, -3 আর এটা হচ্ছে 2 + 7। তাহলে এটা কত চলে আসতেছে, এটা কত চলে আসতেছে, এটা চলে আসতেছে হচ্ছে -1/3। ঠিক আছে, -1/3। তাহলে ট্যানজেন্ট এখানে দেখো এসির গ্রেডিয়েন্ট কত, 1/3। তাহলে আমি কথাটা লিখতে পারি, সো লাইক gradient of tangent at A, that would be -3। এই কথাটা লিখতে পারি। আবার এইখানে একই রিজনে, সো gradient of tangent at B, সেটা হচ্ছে আমাদের কত, +3। এটা +3 লিখতে পারি। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 11, 0। তাহলে হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট এ, সেটা কী আসছে, y - 0 is equals to -3 times x - 11, তাহলে এটা কত চলে আসে, y is equals to -3 times x - 11, এইটা চলে আসলো, রাইট।
right? This is the equation of the tangent at A. And what is the equation of the tangent at B? So equation of the tangent at B, এটা চলে আসতেছে হচ্ছে তোমার y minus 0 is equals to, এটা কত ছিল, পজিটিভ 3 ছিল, তাহলে 3 times x minus 7, so x plus 7 হয়ে যাচ্ছে। সো এটা আসতেছে y is equals to 3 times x plus 7, ক্লিয়ার? সো এইটা তোমার 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। সো এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? From equation 1 and 2 we can say like minus 3 times x minus 11 is equals to 3 times আমার x plus 7, both side 3 cross out হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, minus x plus 11 is equals to x plus 7। সো এখানে কি পাচ্ছি, 11 minus 7 is equals to 2x, that gives us 2x is equals to 4, hence x is equals to কত, 4 divided by 2, মানে হচ্ছে x কোঅর্ডিনেট হচ্ছে 2, বলা যায়? সো x কোঅর্ডিনেটটা 2 পেয়ে গেছে। সো এখন আমরা যে কোনো একটা এই ইকুয়েশনটাকে ইউজ করি, ঠিক আছে? সো আমাদের কি হচ্ছে, আমরা বলতে পারি এখানে, সো এখানে এটার কন্টিনিউশন পরের পেজে আমি একটু লিখছি, দেখা যাচ্ছে? হ্যালো? সো আমরা লিখলাম 2 implies, ঠিক আছে, মানে 2 implies ইউজিং x is equals to 2, আমাদের y is equals to 3 times 2 plus 7, so y is equals to 27, তাহলে intersecting point of the two tangents is nothing but 2, 27, বলা যায়? কারো কোনো অবজেকশন? বুঝতে পারছি এটা পুরোপুরি সবাই? ওয়াহি, মিস্টার ওয়াহি, তাহলে পরেরটা যাব? ওকে, পরেরটা কোশ্চেন নাম্বার 11। আমাদের কয়টা ম্যাথ বাকি? এটাই লাস্ট? আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? The equation of a curve is y is equals to 2 times square root 3x plus 4 minus x. Find the equation of the normal to the curve at point 4, 4. Give your answer in the form of y is equals to mx plus c. আচ্ছা, তাহলে এটা আমরা কি করতে পারি? আমরা এটাকে এইটাকে একটু ডিফারেন্ট ফরম্যাটে লিখি। আমরা এটা লিখি y is equals to 2 times 3x plus 4 to the power half minus x, এভাবে লিখলাম। আমাদেরকে নর্মালের ইকুয়েশন বের করতে বলুক আর ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলুক, আমাদের তো ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা লাগবে বা নর্মালের গ্রেডিয়েন্ট লাগবে, রাইট? ওটা কীভাবে পাবো? গ্রেডিয়েন্ট ফাংশনে এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট সাবস্টিটিউট করে, এগ্রিড? তাহলে আমার গ্রেডিয়েন্ট ফাংশন মানে কি, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে এটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা সেটা কাজ করি, ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু 2 তো থাকলো এখানে, হাফটা সামনে চলে আসবে, তারপরে কত, 3x plus 4, হাফের পাওয়ার 1 মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে মাইনাস হাফ। আবার এইটাকে আমার চেইন রুলের কারণে আরেকবার ডিফারেন্সিয়েশন করে মাল্টিপ্লাই করে দিতে হবে, 3x plus 4, এক্সের ডিফারেন্সিয়েশন করলে এটা 1 চলে আসে। এত পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, 2 আর 2 ক্রস আউট হয়ে যাচ্ছে, এটা সেন্স মাইনাস, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, dy ওভার dx ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে আমি শুধু 3 পাবো, ঠিক আছে? তাহলে 3টাকে আমি হচ্ছে নিউমারেটরে রাখলাম, আর এখানে হচ্ছে স্কোয়ার রুট অফ 3x প্লাস 4 মাইনাস 1 লিখলাম। কোনো আপত্তি আছে কারো? না। তাহলে কি আমি লিখতে পারি at x is equals to 4, আমাদের dy ওভার dx is equals to 3 divided by স্কোয়ার রুট অফ 3 times 4 মানে হচ্ছে 12 প্লাস, এটা হচ্ছে 12 প্লাস 4 মাইনাস 1, সেটা কত চলে আসে আমাদের? তাহলে 3 ওভার 4 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 ওভার 4, রাইট? সো এটা কার গ্রেডিয়েন্ট? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট অ্যাট x ইকুয়ালস টু 4, রাইট? আমাদেরকে কি চেয়েছে, নর্মালের ইকুয়েশন না? তাহলে নর্মালের গ্রেডিয়েন্ট কত হবে?
So gradient of the normal. So gradient of the normal at x is equals to 4 সেটা কত হবে আমাদের is কত পজিটিভ 4 এগ্রিড সো আমরা তো হচ্ছে ইকুয়েশন বের করার জন্য y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x মাইনাস x1 এটা ইউজ করব সো আমাদের m বের হয়ে গেছে আমাদের x আমাদের আরেকটা পয়েন্ট এই যে 4 পয়েন্ট তো দেওয়াই আছে রাইট তাহলে আমরা কি করছে সো ইকুয়েশন অফ নর্মাল সো ইকুয়েশন অফ দ্য নর্মাল এটা কত হচ্ছে y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 4 টাইমস x মাইনাস 4 শ্রেয়সী এই ধরনের ভুল করলে মানে এটার কোনো মাপ আছে যেটা করছো আজকে বলো ইনশাআল্লাহ বলো y is equals to তাহলে কত 4x minus 16 plus 4 তাহলে কি পাচ্ছি আমরা y is equals to 4x minus 12 সো আমাদেরকে y is equals to mx plus c ফরম্যাটে দেখাতে বলেছে and this line is exactly in the form of y is equals to mx plus c রাইট তাহলে এরপর আমরা পরেরটা চলে যাই আমাদেরকে এখানে কি বলছে find the coordinates of the stationary point right হ্যাঁ কথা বলো তাহলে আমরা যদি কোঅর্ডিনেটস অফ দ্য স্টেশনারি পয়েন্ট বের করতে যাই কি হয় স্টেশনারি পয়েন্টে কে ইয়া থাকে at stationary point who is 0 at stationary points আমাদের dy over dx that is equals to 0 রাইট আমাদের dy over dx তো বের করে রেখেছিলাম dy over dx কি ছিল 3 divided by square root of 3x plus 4 minus 1 that is equals to 0 agreed so এইটাকে যদি আমরা এখন algebra বা ইকুয়েশন সলভিং করি তাহলে কি লিখতে পারি দেখো তো 3 divided by square root of 3x plus 4 is equals to 1 so finally আমরা লিখতে পারি হচ্ছে 3x plus 4 এটা square root is equals to 3 both sides যদি আমি স্কয়ার করে দেই তাহলে আমি লিখতে পারি হচ্ছে 3x এটা কিন্তু 4 ছিল প্লাস 4 is equals to 9 বলতে পারি both sides স্কয়ার করে দিয়েছি তাহলে কত আসছে আমাদের 3x is equals to 9 minus 4 that is 5 that implies x is equals to 5 over 3 this is the x coordinate right কিন্তু আমাকে বলেছে find the coordinates আমার y কোঅর্ডিনেটও লাগবে এটা কোথায় সাবস্টিটিউট করব আমরা এই x কোঅর্ডিনেটটা বলো অরিজিনাল যে ইকুয়েশন দেওয়া ছিল একদম প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল এই যে এখানে আমরা সাবস্টিটিউট করব রাইট তাহলে এটা আমরা সাবস্টিটিউট করে নিই তাহলে এটা যদি আমরা সাবস্টিটিউট করি এখানে আমরা আগে একটু লিখে নিই আমাদের y কত ছিল আমাদের y ছিল হচ্ছে y was 2 times square root of 3x plus 4 minus x তাহলে at x is equals to 5 over 3 আমাদের y মানে এটা কত হবে y is equals to 2 times ঠিক আছে 3 times 5 over 3 plus 4 minus 5 over 3 3 ক্রস আউট হয়ে যায় 9 কে স্কয়ার রুট করলে কত আসে 3 6 মাইনাস তাহলে এটা চলে আসে কত আমাদের y is equals to 6 minus 5 over 3 so that will give us y is equals to 13 over 3 so আমরা কি পেলাম this is the x coordinate of the stationary point and this is the y coordinate of the stationary point agree yes so এটার পরের পার্টে যাব yes like this one like where is the like last part like this one here এখন কি বলেছে আমাদেরকে এই পার্টে ডিটারমাইন দ্য নেচার অফ দ্য স্টেশনারি পয়েন্টস সো আমাদের dy by dx কি ছিল আমরা যে নেচার অফ দ্য ডেরিভেটিভ আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে সো লাইক আমাদের dy by dx ছিল হচ্ছে লেটস রাইট দ্য dy by dx ফার্স্ট dy by dx ছিল হচ্ছে তোমার 3 times 3x plus 4 to the power minus half minus 1 সো এইটাকে আসলে সেকেন্ড অর্ডার ডেরিভেশন করাটা অতটা ডিফিকাল্ট না এই জন্য আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেশনটা করব
বাট যদি সেকেন্ড অর্ডার ডেরিভেশনটা অনেক ডিফিকাল্ট হয় তখন আমরা ডিফারেন্ট একটা টেকনিক অ্যাপ্লাই করি। কেউ জানো এই টেকনিকটা কি? কেউ জানো? হ্যালো, না let's say for not for this math, at any math তোমার স্টেশনারি পয়েন্টটা তুমি পেয়েছো x = 2 তে, বুঝতে পেরেছো? তখন আমরা কি করব, 2 থেকে বড় একটা পয়েন্ট নিয়ে ওটা dy/dx এ সাবস্টিটিউট করে ভ্যালুটা দেখব, 2 থেকে ছোট একটা ভ্যালু নিয়ে dy/dx এ সাবস্টিটিউট করে ভ্যালুটা দেখব। সো লাইক যদি তোমার দুইটা বসানোর পরে দুইটা চেহারা এরকম আসে তাহলে কি হবে, স্টেশনারি পয়েন্টটা হবে ম্যাক্সিমাম। আর যদি তোমার এরকম করে সেম কাজটা করার পরে দুইটা লাইক মানে বসানোর পরে যদি তোমার চারটা এরকম করে আসে তাহলে এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, বুঝতে পেরেছো? এটা কখন ইউজুয়ালি করি, যখন সেকেন্ড অর্ডার ডেরিভেশনটা অনেক টাইম কনজিউমিং এবং অনেক কমপ্লেক্সিটি ইনভলভ থাকে। ওকে, আচ্ছা। সো আমাদের যে সিন্স এটা আমাদের অনেক ইজিয়ার একটা অপশন, অনেক ইজি মানে এটার ডিরাইভেশনটা, সো আমরা আর এই অপশানে যাচ্ছি না, আমরা সেকেন্ড অর্ডার ডিরাইভেশনের ফর্ম মানে ওয়েটাতেই করে ফেলছি। তাহলে এটাকে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেশন করি আমি পাই হচ্ছে d²y/dx²। এখানে তো 3 থাকলোই, -1/2টা সামনে চলে আসবে, তারপর কী হবে 3x + 4 -1/2 -1 মানে হচ্ছে -3/2, এখানে -0 চলে আসে। সো লাইক কী পাচ্ছি আমরা, d²y/dx², এটা চলে আসতেছে। ও এখানে একটা কাজ শেষ হয়নি, তারা এখানে ভুল করছে, একটা হচ্ছে d/dx, এখানে একটা মাল্টিপ্লাই হবে d/dx অফ তোমার 3x + 4, এইটা ঠিক আছে। তার মানে এটা কত চলে, এখান থেকে 3 × 3 9, তাহলে হচ্ছে -9/2 টাইমস হচ্ছে 1/, তোমার হচ্ছে 1/, এটা কি, এটা ব্র্যাকেটেই রাখি, এটা হচ্ছে 3x + 4 টু দি পাওয়ার 3/2, বুঝতে পেরেছি? এখন যদি আমরা ওই যে আমাদের এক্স কত ছিল, 5/3 ছিল। সো আমরা এখন লিখবো অ্যাট x = 5/3 আমাদের d²y/dx², এটা চলে আসে হচ্ছে বেসিক্যালি -1/6, বুঝতে পেরেছো? ক্যালকুলেটারে বসালে এটা -1/6ই পাবো। তারপর আমি তোমাকে বলেও দিতে পারি, লাইক তুমি যদি এখানে এটা বসাও, দেখো এখানে কীভাবে আসতেছে। এটা 5/3 তো, সো 5/3-তে 3 ক্রস আউট হচ্ছে, 5 + 4 কত বলো, 5 + 4 9, 9কে স্কোয়ার রুট করলে 3 আসে, 3কে কিউব করলে 27, তাহলে 9/2 আর 27, 9 দিয়ে 27 ক্রস আউট করলে 3 থাকবে, 3 × 2 হচ্ছে তোমার ডিনোমিনেটর 6 থাকবে। ক্লিয়ার? আই ডিড ইন মেন্টাল ম্যাথ। ওকে, সো এটা কি আমার <0, এটা <0 না, তাহলে নেচারটা কী হবে, ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম পেলাম। আচ্ছা, এখন এখানে বলছে ফাইন্ড দ্য এক্স্যাক্ট এরিয়া অফ দ্য বাউন্ডেড অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস ইন দ্য লাইন্স ফ্রম 0 to 4, রাইট? তাহলে এটা কি ইন্টিগ্রেশনের ম্যাথ হয়ে গেল না? তাহলে আমাদের এরিয়া কি হবে, এরিয়া উড বি আমার 0 থেকে 4 পর্যন্ত ইন্ডিকেট করতে হবে কাকে, ওয়াইটাকে ইন টার্মস অফ ডিএক্স, রাইট? সো আমাদের ওয়াই কত ছিল, এখানে 0 থেকে 4 দিলাম, আমাদের ওয়াই ছিল হচ্ছে 2 টাইমস 3x + 4 টু দি পাওয়ার হাফ মাইনাস কত আমার এক্স, এই পুরোটাই হবে ডিএক্স এর আন্ডার, মানে পুরোটার সাথে ডিএক্স মাল্টিপ্লাই থাকবে, রাইট? ওকে, তাহলে এটা কত চলে আসতেছে আমাদের 8। আচ্ছা, এটা কত চলে আসতেছে 2 টাইমস, এখানে হচ্ছে 3x + 4 টু দি পাওয়ার হাফ প্লাস 1, এটা ডিনোমিনেটরও কি থাকবে আমাদের হাফ প্লাস 1। আমার কাজ কি শেষ হয়ে গেছে নাকি একটু বাকি আছে? এই পার্টের ইন্ডিকেশন কী করবো বলো, এখানে ডিনোমিনেটরে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, এক্সের যেটা কোএফিশিয়েন্ট থাকবে এটা ডিনোমিনেটরে চলে আসবে, রাইট? মাইনাস এখানে হচ্ছে x²/2। এখন হচ্ছে আমাদের এটা কমপ্লিট হলো। সো এটা কত আমাদের 0 থেকে 4, এগ্রিড? সো ফাইনালি এটা চলে আসে আমাদের কত, তুমি যদি সব কিছু একসাথে ক্যালকুলেট করো এটা চলে আসবে হচ্ছে তোমার 9/4, ঠিক আছে? প্রথমে হচ্ছে সরি 4/9 এখানে চলে আসছে হচ্ছে আমার কত 3x + 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস x²/2, এই পুরোটাই হচ্ছে আমাদের কত 0 থেকে 4 পর্যন্ত, বুঝতে পেরেছি? তারপরে এখন হচ্ছে ভ্যালু বসায় দেওয়া, ভ্যালু বসায় দিলে আমরা কি পাচ্ছি 4/9, ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের কত এটা 16, ঠিক আছে,
12 times for 16 to the power 3/2 মাইনাস এখানে কত হচ্ছে আমাদের এটা কত 4 স্কোয়ার মানে 16/2 এটা হচ্ছে আমরা যদি 4 সাবস্টিটিউট করলাম এরপরে মাইনাস এখানে 0 সাবস্টিটিউট করলে 4/9 তো থাকলোই এখানে কত 4 to the power 3/2 মাইনাস 0 সো এটা এরপরে কাজটা পুরোটাই ক্যালকুলেটারের তারপর আমি একটু দেখাচ্ছি ঠিক আছে এটা চলে আসে তোমার হচ্ছে 224 ডিভাইড বাই 9 মাইনাস 8 সো ফাইনালি চলে আসে হচ্ছে তোমার 152 ডিভাইড বাই 9 ইউনিট স্কোয়ার এটাকে যদি মিক্স নাম্বারে লিখি ইট উইল বি লাইক 9 টাইমস 16 হচ্ছে 144 সো এখানে ছিল 16 152 মাইনাস 144 8 তাহলে 8/9 ক্লিয়ার এত ইউনিট স্কোয়ার ওকে এটা এইভাবে রাখতে হবে কেন রাখতে হবে এখানে দেখো ডোন্ট রাইট এট ডেসিমাল এক্স্যাক্ট এরিয়া চেয়েছিল ওকে বুঝতে পেরেছো সো এই হচ্ছে আমাদের ফুল ইয়েটা ইন্টিগ্রেশনের সলিউশনটা কারো কোনো কোশ্চেন আছে ওকে আল্লাহ হাফেজ দেন আল্লাহ হাফেজ Allah